তো আমরা এর আগের ভিডিওতে এতটুকু কাজকে কমপ্লিট করছি, স্ট্রাকচার এবং ডিজাইনটাকে আমরা কমপ্লিট করছি। তো এইবার আমরা এই ভিডিওতে ফাংশনালিটির দিকে যাব, যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, লোকাল স্টোরেজ কিভাবে কাজ করে, এখানে ক্লিক করলে অ্যাকশনগুলো কিভাবে হচ্ছে। আর এখানে যেহেতু 3টা কার্ড আছে আমাদের কাছে, তো আপনি যদি 3টা কার্ডের মেথডটাকে যদি আপনি বুঝতে পারেন, যদি কিভাবে কাজটা হচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখানে 1000, 2000, 2 লাখ কার্ড থাকলেও কিন্তু আপনি কাজটা করতে পারবেন, কারণ খুবই সিম্পল। আমরা ওইভাবেই দেখাবো। ভবিষ্যতে যখন আমরা এপিআই নিয়ে ডেটাগুলোকে ফেচ করে এখানে দেখাবো, তখন কিন্তু অনেক কার্ড হবে, প্রোডাক্ট হবে, তো তখনও কিন্তু আমরা করতে পারবো খুব সহজে। সিস্টেম কিন্তু একই। আর লোকাল স্টোরেজে কিভাবে সেট করতে হয় এটাও আমরা দেখব। তো এবার আমার কাজ কি? এবার আমার কাজ হইতেছে, প্রথমে আমাদের স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করার পরেই কিন্তু এখানে যেখানে ক্লিক করছি সেইটার ডেটা আসছে এখানে, ঠিক আছে? ওকে, আবার সেটার দাম কি, সেই দামটা এখানে আসছে। আবার সেটার কোয়ান্টিটি, মানে কয়বার ক্লিক করছি, একবার, সেটা এখানে আসছে। মানে এখানে ক্লিক করার পরেই কিন্তু হচ্ছে। আরেকবার ক্লিক করলে এখানে দামটা বাড়তেছে, টোটাল এখানে 2 হয়েছে। আবার যখন আমরা এই বাটনে ক্লিক করতেছি, স্পেসিফিকভাবে সেইটার নাম, সেইটার যে অ্যামাউন্ট সেটাই আসছে। কয়বার ক্লিক করছি, একবার। এখানে যদি ক্লিক করি, সেই যেখানে ক্লিক করছি যে কার্ডের বাটনে, সেটার নাম, সেটার প্রাইস কিন্তু এখানে আসছে, এবং পরিমাণ, কোয়ান্টিটি, সেটা কিন্তু আসছে। আরেকবার ক্লিক করলে আরেকবার, এখানে টোটালটা আসতেছে। আবার এখানে একটা অ্যাকশন বাটন আছে, ক্লিক করলে রিমুভও হচ্ছে। তার মানে এখানে ক্লিক করলেই কাজটা হচ্ছে। তো এখানে ক্লিক করলে কাজটা হচ্ছে, কোথায় করলে হচ্ছে, এই যে আমাদের বাটন অ্যাড টু কার্ড, এইখানে হচ্ছে। আবার এইখানে হচ্ছে, এইখানে ক্লিক করলে হচ্ছে। তা আমি কি করতে পারি, এখানে আমি এক একটা করে আইডি সেট করতে পারি, যাতে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরতে পারি। ঠিক আছে, যাতে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরতে পারি। তবে আইডি দিয়ে কিন্তু একই নাম দিয়ে একই জিনিসকে ধরা যাবে। আবার আইডি এখানে আলাদা নাম দিতে হবে। তো আমি সবগুলাকে একসাথে ধরতে যাচ্ছি একই নাম দিয়ে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আইডি ব্যবহার না করে আমি ক্লাস ব্যবহার করতে পারি। আর এটার নাম দিতে পারি অ্যাড টু হাইফেন কার্ড, যে কোনো নাম দেওয়া যায়। আমি মিনিংফুল একটা নাম দিলাম। আর একইভাবে এই ক্লাসটাকে আমি কপি করলাম, কপি করে এই প্রতিটা বাটনের মধ্যে আমি পেস্ট করলাম, প্রতিটার মধ্যেই পেস্ট করলাম, ব্যাস হয়ে গেল। এরপর দেখেন, এই যে আমাদের এটা হয়েছে, এইটা আমাদের হয়ে গেল। এবার চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আমরা রিঅ্যাক্ট ইউজ করতেছি না, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। এখানে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করার পর এইখানটার যে ডেটাগুলো সেটা আমি পেতে চাচ্ছি, সেটা আমি কিভাবে পাবো? এটা তো আমাদের কোনো এপিআই না, যেখান থেকে আমি মানে টুপুস টাপুস করে এনে পড়বো। তো আনা যাবে না। এখানে কি করতে হবে, ধরেন অ্যাট্রিবিউটের মাধ্যমে ডেটা আমি সেখানে নিয়ে যেতে পারি। ধরেন আমি এখানে নাম দিতে পারি কিছু একটা, যেমন হচ্ছে ডাটা, ডাটা নেম। ধরেন একটা মিনিংফুল আমি নাম দিলাম ডাটা নেম। ডাটার নাম কি? ধরেন এখানে যেটা আছে আইফোন 15, ডাটার নাম হচ্ছে আমার এইটা। এবার আমি যখনই জাভাস্ক্রিপ্ট থেকে ডেটা নেম দিয়ে এই অ্যাট্রিবিউট দিয়ে ডাক দিব, তখন যাতে আমি এই ডেটাটা পাই। আবার ধরেন আমি কন্ট্রোল জেড মারলাম, রেপ করে নিচে আনলাম। আবার আমি এখানে আরও একটা অ্যাট্রিবিউট সেট করতে পারি, যেটা হচ্ছে ডাটা, ধরেন হাইফেন প্রাইস ইকুয়ালস টু, এই যে প্রাইসটা কত, এই যে 999, এইটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি যখনই এই ডেটা প্রাইস নাম অ্যাট্রিবিউট দিয়ে যখন আমি ডাক দিব, তখন যাতে আমি এই ডেটাটা পাই। এরকম আমি একটা সিস্টেম করলাম। একইভাবে আমাদের এই বাটনের মধ্যেও আমি গিয়ে বলবো যে ডাটা নেম বানানটা যাতে মিস্টেক না হয়, এই জন্য আমি কপি করি। এইখানটাতে আমি কপি করলাম, ডাটা নেম ইজ ইকুয়াল টু, এবার ডাটার নাম কি, এই বাটনে ক্লিক করলে এই যে গ্যালাক্সি যেটা আছে, এই গ্যালাক্সি ডেটাটা যাবে। আবার আমি এখানে এইটাকে কপি করি, কপি করে যাতে বানান মিস্টেক না হয় বসাইলাম ডেটা প্রাইস। যখন এই বাটনে ক্লিক করব, তখন যাতে এই যে ডেটাটা আছে, এই ডেটাটা যাতে ওইখানে যায়। একইভাবে আমি সেমভাবে ডেটা নেম দিলাম, এই বাটনে ক্লিক করলে এই নামটা যাবে, এই ডেটাটা সেখানে যাবে। আর এখানে গিয়ে বলবো ডেটা প্রাইস, ডেটা প্রাইস, এই বাটনে ক্লিক করলে এই প্রাইসটা আমার ওই জাভাস্ক্রিপ্টের কাছে যাবে। তো এরকম হচ্ছে আমি একটা সিস্টেম করলাম। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। সো এবার আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল, এইখানে আমাদের কাজ করতে হবে। তো আমাদের জাভাস্ক্রিপ্ট script.js ফাইলটাকে ওপেন করে ফেলছি, এবং অবশ্যই কিন্তু
এই যে তলার মধ্যে স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে এখানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক আপ করাইতে হবে, নইলে কিন্তু আবার কাজ করবে না। কোড করবেন বাট দেখবেন যে কাজ করতেছে না। তো যেহেতু বিগিনার, এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, কনসোল লগ করে হচ্ছে আমরা কিছু একটা দেখে নিব যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করতেছে কিনা HTML ফাইলের সাথে। আর এটাকে আপনি ওপেন উইথ লাইভ সার্ভার তো করবেনই অবশ্যই, আমি করে রাখছি অলরেডি। এখান থেকে আমি ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, দেখতে পাচ্ছেন হ্যালো লেখাটা চলে আসছে। তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল ভালোভাবে কানেকশন করা হয়েছে আমাদের HTML ফাইলের সাথে। ওকে, তো এখন আমাদের স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। এই যে দেখেন আমরা ক্লিক করতেছি, এগুলা কিন্তু আমাদের লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজ নামের একটি জিনিস আছে। সেশনে আমরা রাখবো না, আমরা লোকালে রাখবো, কারণ লোকালে রাখলে অনেক সময় পর্যন্ত সেটা স্টেবল থাকবে। যেমন আমি যদি এই জায়গাটাতে যাই, আমাদের এক্সাম্পল ইন্সপেক্টে গেলাম, অ্যাপ্লিকেশন ট্যাপে গেলাম, এখানে দেখেন সেশন স্টোরেজ, লোকাল স্টোরেজ। তো আপনি লোকালটাকে ওপেন করলে কিন্তু আমি এখানে কিছু একটা পাবো। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ফাইল। সো আমাদের ফাইলে যাই, ইন্সপেক্টে গেছি, অ্যাপ্লিকেশন ট্যাব, এখানে দুইটা আছে, সেশন কিছু নাই, তারপর লোকালটাকে এক্সপ্যান্ড করলাম, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কি এবং ভ্যালু, মানে একটা নাম দিয়ে একটা ভ্যালুকে সেট করা যায়। আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের মধ্যে দেখে আসবেন যে লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ নিয়ে একটি ভিডিও আছে, সেটি কিভাবে কাজ করে, তারপর আপনি এখানে আসেন, তাহলে আপনি বেশি একটা সুবিধা করতে পারবেন না। আচ্ছা যাই হোক, তো এটা আমাদের থাকলো। তো আমরা প্রথমে এই জায়গাটাতে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি বলবো আমাদের যে লোকাল স্টোরেজ আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, আমাদের ব্রাউজার লোকাল স্টোরেজ, সেখান থেকে আমি একটা জিনিসকে পেতে চাচ্ছি। তো পেতে গেলে আমাদের কি করতে হয়, গেট আইটেম করতে হয়। আমরা পেতে যাচ্ছি একটা আইটেমকে। ওকে, আমাদের কিন্তু লোকাল স্টোরেজে এখনই কোনো জিনিস নাই। দেখেন আমাদের লোকাল স্টোরেজে এখনই কোনো জিনিস নাই, কি আর ভ্যালু ফাঁকা। তারপরও আমরা কি করতেছি, যে পাইতে চাইতেছি যদি কার্ট নামের কোনো একটা জিনিস থাকে। আমি একটু পরেই কার্ট নাম দিয়ে সেট করব, এই জন্য হচ্ছে আমি আগেই কার্ট নাম, আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন। তো কার্ট নামের যদি কোনো জিনিস থাকে আমার লোকাল স্টোরেজের মধ্যে, সেটাকে আমি পেতে যাচ্ছি, অর্থাৎ গেট করতে চাচ্ছি। ওকে, করলাম। আর এইটা কিন্তু আবার কি হয়, লোকাল স্টোরেজের জিনিসগুলা কিন্তু স্ট্রিংয়ে থাকে, সেগুলাকে পেতে গেলে আমাদের কি করতে হয়, পার্স করতে হয়। তো আমি ওভারঅল জিনিসটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। আমাদের লিখতে হবে জেসন, এরপর লিখতে হবে পার্স, জেসন পার্স, এইটার প্যাটের মধ্যে আমাদের ঢুকাই দিতে হবে। মানে যদি কার্ট নামের জিনিস পাই সেটাকে আমি পার্সে কনভার্ট করব স্ট্রিংইফাই থেকে, তারপর সেটাকে আমি নিব। এবং আরেকটা কেস হইতে পারে, আমি কার্ট নামের জিনিস পাইতেও পারি, আবার নাও পাইতে পারি, খালি পাইতে পারি। দেখেন এখন কিন্তু খালি, কার্ট নামের কোনো জিনিস নাই। তো সেই ক্ষেত্রে আমি কি পাবো, এখানে একটা লজিক্যাল অপারেটর ব্যবহার করে আমি একটা অ্যারেকে নিব। যদি কার্ট নামের জিনিস থাকে সেই কার্ট নামের জিনিসটাকে আমি পাবো, যদি না পাই তাহলে আমরা সেক্ষেত্রে একটা খালি অ্যারে পাবো। ওকে, এই জিনিসটাকে আমি একটা ধরেন কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সেটা নাম দিতে পারি কার্ট, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, এই জিনিসটা আমাদের করতে হবে। একইভাবে লোকাল স্টোরেজ থেকে আমি আরও একটা জিনিসকে পাইতে যাচ্ছি, এই জন্য কি করতে হবে, গেট আইটেম করতে হবে। তো সেটা কি, সেটা হচ্ছে ধরেন টোটাল প্রাইস, এইরকম একটা নামের জিনিস যদি থাকে সেটাকে আমি নিব, আর যদি না থাকে সেটা পরে করি। যদি টোটাল প্রাইস নামের কোনো জিনিসকে পাই, যেহেতু এখান থেকে পাইতেছি আমাদের কি করতে হবে, পার্স ফ্লোট করতে হবে। আর যেহেতু টোটাল প্রাইস দেখেই বোঝা যাচ্ছে যে একটা দাম হবে, তো দাম কিন্তু ধরেন 2.5 পয়সা, 5.2 পয়সা এরকম হইতেই পারে। তো আমি এটাকে কি করব, পার্স করব না, শুধুমাত্র আমি যে কাজটা করব, আমি এটাকে পার্স ফ্লোট করব, যাতে দশমিকেও কোনো টাকা পয়সার হিসাবপাতি করতে পারি। কারণ দামাদামি কিন্তু ওই যে দশমিকের পরেও ভাঙ্গিয়ে কিন্তু হয়, এরকম একটা ব্যাপার। তো আমি লোকাল স্টোরেজ থেকে যদি টোটাল প্রাইস নামের একটা জিনিস পাই সেটাকে আমি পার্স ফ্লোটে কনভার্ট করব, আর যদি না পাই সেই ক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেটর দিয়ে একটা জিরোকে নিব, মানে দামের জিনিস, টাকা পয়সা হয় সে ওইখানে আমার অলরেডি আছে। যেমন ধরেন এখানে যেমন ধরেন এই যে অ্যাপল, এটা অলরেডি আছে। তো এটা যদি অলরেডি থাকে, তো আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে কি হবে, এটার কোয়ান্টিটি বাড়বে, সব কিছু ঠিক থাকবে, বাড়বে আর দামটা বাড়বে। আর যদি কিছুই না থাকে সেটা জিরো থাকবে। তো একইভাবে যদি টোটাল প্রাইস নামের কোনো জিনিসকে পাই লোকাল স্টোরেজ থেকে,
পেলে ভালোই, সেটার সাথে আমি কি করব, যদি পাই সেখানে আরেকবার ক্লিক করলে দামটা জাস্ট যোগ হবে আর কোয়ান্টিটি, আর যদি না পাই আমি 0 পাবো। আর 0 পাইলে কি হবে দেখেন, একবার ক্লিক করলে যা দাম তাই, 0 পাইলে সেটার সাথে এটাকে আমরা যোগ করে দেবো, 0 সাথে এটা যোগ করলে এতই হবে, এরকম একটা ব্যাপার। তো আপনি পরে বুঝতে পারবেন, এখনই বুঝতে পারবেন না। কনস্ট্যান্ট এটার একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে টোটাল প্রাইস, যে কোনো নামই দেওয়া যায়, আমি এইভাবে একটা মিনিংফুল নাম দিলাম। তো এইবার আমাদের স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। দেখুন এদের এই বাটনে ক্লিক করলেই কিন্তু কাজটা হচ্ছে। এখানে অনেকগুলা বাটন থাকতে পারে, এখানে অনেকগুলা প্রোডাক্ট থাকতে পারে, এখানে 3টা আছে, এটা জাস্ট এক্সাম্পল। এখানে 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 1000ও থাকতে পারে, 1 লক্ষও থাকতে পারে। তো আমরা কি করব, লজিকটা কিন্তু সেম। আমরা এখানে ক্লিক করলেই কিন্তু কাজটা হচ্ছে। তো আমাদেরও কিন্তু বাটন আছে, এই বাটনগুলোকে আমাদের ধরতে হবে। তো আমাদের বাটনগুলো কোথায় দেখেন, একটা ডিপ, এটা প্রোডাক্টস, এটার মধ্যে সিঙ্গেল প্রোডাক্ট 3টা, এই যে 3টার মধ্যে কিন্তু এক একটা করে বাটন আছে। বাটনের আবার ক্লাস নেম আমরা দিয়ে রাখছিলাম অ্যাড টু কার্ট। দেখেন প্রতিটাতে কিন্তু সেম নাম, এই যে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট। তার মানে আমি ক্লাস দিয়ে ধরতে পারি, সকল ক্লাসকে আমি একসাথে যদি ধরতে চাই তো আমি বলতে পারি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, এখানে দিয়ে একটা কোটেশন দিয়ে, যেহেতু ক্লাস ডট দিতে হবে, আমি ক্লাস নেমটাকে পেস্ট করলাম যে এই নামের ক্লাস নেম HTML ফাইলের মধ্যে যতগুলি আছে সবগুলিকে তুমি ধরবা। ধরে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি কনস্ট্যান্ট, কি নাম দিতে পারি, ধরেন অ্যাড টু কার্ট। এইভাবে আমরা একটা অ্যাড টু কার্ট হচ্ছে, এগুলা অ্যাড টু কার্টের বাটনস, এইভাবে আমরা একটা মিনিংফুল নাম দিয়ে ধরলাম। ওকে ফাইন। তো ধরার পর এবার দেখেন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড টু কার্ট সকল বাটনকে আমরা পেয়ে গেছি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিছি। এবার আমাদের যেটা করতে হবে, অ্যাড টু কার্ট বাটনস এটার মধ্যেই তো আছে, এইটার মধ্যে থেকে আমরা যে কাজটা করব, এক একটা করে বাটনকে আমরা নিব, ফর ইচ একটা লুপ চালাইলাম এক একটা করে নেওয়ার জন্য। সো আমাদের এখানে একটা প্যারামিটার নাম দিতে হবে, সেটা যে কোনো নাম হইতে পারে, আমি দিলাম সিঙ্গেল বাটন। এইভাবে আমি ফর ইচ মেথডটা চালাইলাম। এবার আমি বলতে পারি আমাদের প্রতিটা যে বাটন আছে, এই প্রতিটা বাটনের মধ্যে কি করতে পারি, যদি একটা মানে ঘটনা ঘটাইতে পারি। যেমন প্রতিটা দেখেন আমার সকল বাটন আছে, এই যে এটার মধ্যে আমি স্টোর করে রাখছি। এখন এটার মধ্যে আমি বললাম ফর ইচ করে এক একটা করে আমি বাটনকে বের করব, কারণ এখানে অনেকগুলো বাটন আছে, নির্দিষ্ট বাটন এক একটা করে বের করে, এখানে যে আমি বাটন নাম দিছি ব্যাপারটা এমন না, আপনি যে কোনো নামই দিতে পারেন। আমি বাটন সিঙ্গেল বাটন দিলাম। এখন এই প্রতিটা বাটনের উপর যদি কেউ একটা ঘটনা ঘটায়, কি টাইপের ঘটনা, ক্লিক টাইপের ঘটনা, যদি কেউ এখানে ক্লিক করে, ক্লিক টাইপের একটা ঘটনা ঘটায়, তখন আমি একটা অ্যানোনিমাস ফাংশনকে কল করাবো। ঠিক আছে, আচ্ছা একটা অ্যানোনিমাস ফাংশনকে আমরা কল করাবো। এবার এই অ্যানোনিমাস ফাংশনের মধ্যে আমি বলতে পারি যে আমাদের যে বাটনগুলো আছে, প্রতিটা বাটন, এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট সেট করা আছে। দেখেন প্রতিটা অ্যাড টু কার্ট বাটনের মধ্যে দেখেন এক একটা করে, এক না 2টা করে অ্যাট্রিবিউট সেট করা আছে। একটা হচ্ছে ডেটা নেম, দিয়ে এখানে একটা ডেটা আছে, আবার এখানে ডেটা প্রাইস, এখানে একটা ডেটা আছে। প্রতিটার মধ্যে দেখেন 2টা করে অ্যাট্রিবিউট, যে ডেটা নেম, ডেটা প্রাইস, এক একটা ডেটার নেমও আলাদা, প্রাইসও আলাদা। তো আমরা বলতে পারি এখানে যে আমাদের যতগুলো বাটন আছে, এই প্রতিটা বাটনের মধ্যে থেকে আমি কি করতে যাচ্ছি, গেট করতে যাচ্ছি, কি গেট করতে যাচ্ছি, অ্যাট্রিবিউট, একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট। ওকে, কি নাম দিয়ে আছে, মানে অ্যাট্রিবিউটের নামটা কি দেওয়া আছে, এনে গিয়ে দেখবো ডেটা নেম, একটা অ্যাট্রিবিউটের নাম। তো আমি এখানে বললাম এটা হচ্ছে ডেটা নেম। এখন এটা ডেটা নেম যে মানে ডেটার নাম, এই জন্য আমি এইভাবে রাখতে পারি যে এটা হচ্ছে ধরেন প্রোডাক্ট নেম, মানে ডেটা নেম, এটাকে আমি বললাম প্রোডাক্ট নেম, এটাই তো প্রোডাক্টের নাম। কারণ দেখেন ডেটা নেমের মধ্যে কিন্তু এই যে আইফোন 15, গ্যালাক্সি, গুগল পিক্সেল এগুলো দেওয়া আছে। ওকে ফাইন, এটা আমরা নিয়ে নিলাম। একইভাবে আমি বলতে পারি আবার প্রতিটা বাটনের মধ্যে গেট অ্যাট্রিবিউট করব, আরেকটা অ্যাট্রিবিউটকে আমরা পাবো, কোটেশন করলাম, কাকে পাবো, এখানে দেখেন আরেকটা অ্যাট্রিবিউট ডেটার প্রাইস। তো প্রতিটার মধ্যে আলাদা আলাদা প্রাইস আছে, সো আমি এটাকে নিলাম। নেওয়ার পর এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি প্রোডাক্ট প্রাইস, যে কোনো নাম দিতে পারেন। সো আমরা এইভাবে একটা নাম দিলাম। এখন এই যে প্রাইসের ক্ষেত্রে আমরা যে ডেটাগুলোকে ধরলাম, প্রাইসের ক্ষেত্রে এটা এইভাবে ধরলে হবে না, কারণ এখানে দাম দিবে, প্রাইস। তো এটাকে আমাদের কি করতে হবে, কন্ট্রোল এক্স মেরে কাট করে আমরা বলবো পার্টস ফ্লোয়েটে কনভার্ট করতে যাচ্ছি, কারণ ওই যে দশমিকের মতো টাকা পয়সা কিন্তু লেনদেন হয়। তো আমরা এরকম ভাবে করলাম। সো এটা আমাদের হয়ে গেল। এরপর আমি এটার নিচে গিয়ে বলতে পারি এই যে আমাদের কার্ড আছে,
আমাদের কিন্তু এখনো কোনো কার্ড নাই, আমরা হুদাই এখানে বানানোর চেষ্টা করছি। এখানে কোনো কার্ড নাম বা অন্য কোনো নাম বা টোটাল প্রাইস দিয়ে কিছুই নাই। তো আমি এখানে গিয়ে বলতে পারি এটার নাম কিন্তু কার্ড দিয়ে আমরা রাখছি, যে কোনো নাম দিতে পারি। এবার আমি কার্টের মধ্যে কি করতে পারি, ফাইন্ড চালাইতে পারি, মানে কার্টের মধ্যে আমি খুঁজতে পারি। কার্টের মধ্যে আমি খুঁজবো, ধরেন যে কোনো একটা নাম দিলাম, নামটা দিলাম আইটেম, ঠিক আছে। এবার আমি গিয়ে বলতে পারি আইটেমের মধ্যে যে নেম আছে এটা যদি দুইটা ইকুয়াল টু আমাদের এই প্রোডাক্ট নামের সমান হয়, সো আমি কপি করলাম, প্রোডাক্ট নামের যদি সমান হয়। এবার দেখেন এখানে আমি দুইটা ইকুয়াল দিছি, এটা কিন্তু হার্ডভাবে চেক করবে না, এখানে ডেটা টাইপ সহ সে চেক করবে না। এই জন্য আমি বলতে পারি হার্ডভাবে যাতে চেক করে ডেটা টাইপ সহ, এই জন্য আমি 3টা ইকুয়াল দিলাম। তো আমি কার্টের মধ্যে ফাইন্ড করলাম, খোঁজার চেষ্টা করলাম, একটা নাম দিলাম প্যারামিটারের। এই আইটেমের নাম যদি ইকুয়ালস টু আমার প্রোডাক্টের নাম হয়, তার মানে অলরেডি একটা প্রোডাক্ট আছে, মানে আমাদের কার্টের মধ্যে এখনো কিছু নাই, কিন্তু তারপরে আমরা বললাম কার্টের মধ্যে খোঁজার পরে যদি আইটেমের নাম আর আমাদের প্রোডাক্টের নাম যদি মিল খায়, তার মানে অলরেডি আগে থেকেই কার্টের মধ্যে একটা প্রোডাক্ট আছে। তো যদি একটা প্রোডাক্ট থাকে এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, এটার কি নাম দিতে পারি, যেহেতু একটা প্রোডাক্ট আছে এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে এক্সিস্টিং প্রোডাক্ট, মানে অলরেডি একটা প্রোডাক্ট এক্সিস্ট করতেছে, এরকম একটা ব্যাপার। ওকে, তো এবার আমি এখানে আরো একটা বুদ্ধি খাটাইতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে ইফ, যদি ধরেন যদি আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট অলরেডি থাকে, আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট অলরেডি আছে, আমরা এখানে খুঁজলাম, খোঁজার পরে যদি পাই, যদি এক্সিস্টিং প্রোডাক্ট অলরেডি আগে থেকেই থাকে, আমরা কিছুই করব না, আমরা জাস্ট এক্সিস্টিং প্রোডাক্টের যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটাকে আমরা কি করব, আমরা হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1 সেট করে দিব। এবার এই যে কোয়ান্টিটি কই থেকে আসলো, কোয়ান্টিটি এখন তো আমাদের নাই, কোথাও কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে নাই, একটু পরেই বুঝবেন যে কোয়ান্টিটি কই থেকে আসতেছে। শুধু এতটুকু বুঝেন যে আমরা কার্ডের মধ্যে খুঁজলাম, খোঁজার পরে আইটেমের নেম যদি আমাদের নামের সমান হয়, মানে প্রোডাক্টের নামের সমান হয়, তার মানে অলরেডি প্রোডাক্ট আছে। যদি প্রোডাক্ট থাকে আমরা আর কিছু করব না। যে এখানে দেখেন এক্সাম্পল, যেমন ধরেন এখন কোনো প্রোডাক্ট নাই, ক্লিক করলাম, অলরেডি আমাদের একটা প্রোডাক্ট আছে। এবার যদি আরও একবার ক্লিক করা হয়, মানে অলরেডি তো একটা প্রোডাক্ট আছেই, এখানে কোয়ান্টিটি হচ্ছে 1, যদি আরেকবার ক্লিক করা হয়, প্রোডাক্ট অলরেডি আছে, সেখানে কিছুই হবে না, জাস্ট কোয়ান্টিটি 1 যোগ হবে। আমরা এটাই করলাম, এক্সিস্টিং প্রোডাক্টের সাথে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ 1কে আমরা যোগ করলাম, ঠিক আছে। তো এতটুকু কাজ আমরা করলাম। এরপর আমি বলতে পারি যে এলস পার্টির মধ্যে যদি এক্সিস্টিং প্রোডাক্ট না থাকে, আগে থেকে যদি কোনো কার্ড না থাকে, কোনো প্রোডাক্ট না থাকে, তো আমরা কিন্তু এখানে বলছিলাম যদি মানে কার্ট নামের জিনিস পাই সেটা আমরা পাবো, আর যদি কার্ট নামের জিনিস না পাই তাহলে আমরা একটা অ্যারে পাবো, খালি একটা অ্যারে। তার মানে এক্সিস্টিং প্রোডাক্ট, যদি প্রোডাক্ট থাকে আমরা কোয়ান্টিটি যোগ করতেছি, আর প্রোডাক্ট না থাকলে আমি এখানে একটা খালি অ্যারে পাইতেছি, রাইট। তো খালি অ্যারে যদি পাই, তার মানে যে কার্টের মধ্যে আমরা খালি একটা অ্যারে পাইতেছি, সো আমরা গিয়ে বলতে পারি অ্যারে যদি পাই, অ্যারের মধ্যে কিন্তু আমরা পুশ করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্টে শিখে আসছি, আমরা অ্যারের মধ্যে পুশ করব। আচ্ছা, পুশ করবো এবার হচ্ছে আমি অনেকভাবে পুশ করতে পারি, অনেক ডেটা টাইপ আকারে, তো আমি অবজেক্ট আকারে পুশ করতে পারি, এই জন্য হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার মারতে পারি। এন্টার মেরে আমি এখানে নাম সেট করতে পারি, ধরেন নেম নাম দিয়ে আমি একটা জিনিসকে সেট করব। নেম নাম দিয়ে ধরেন কাকে সেট করব, প্রোডাক্টের নাম, কমা, অবজেক্ট যেহেতু কমা দিতে হবে। এরপর আমি কি করতে পারি, একটা প্রাইস নাম দিয়ে কুলন একটা প্রাইস সেট করতে পারি। কোন প্রাইস, এই যে প্রোডাক্টের প্রাইস সেট করতে পারি। ওকে, এরপরে দেখেন এই যে কোয়ান্টিটি যে আমি বলছিলাম, কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি নাম দিয়ে আমি একটা কি সেট করলাম, আর ভ্যালু হিসেবে কি হবে 1 কেন দিলাম, কারণ আমরা অলরেডি একটা খালি অ্যারে পাইছি, খালি অ্যারে যদি পাই সেখানে আমরা পুশ করলাম একটা নেম নাম, সেখানে আমাদের প্রোডাক্টের নামটা থাকবে, একটা প্রাইস নাম, সেখানে আমাদের প্রোডাক্টের প্রাইসটা থাকবে, একটা কোয়ান্টিটির নাম আমরা সেট করলাম, সেখানে আমরা 1 দিলাম। তার মানে এখন বুঝলেন, যদি প্রোডাক্ট অলরেডি থাকে, মানে প্রথম অবস্থায় যখন সে আসবে, আমাদের কাছে তো প্রোডাক্ট নাই, আমাদের কাছে কিছু নাই, প্রথম অবস্থায় সে যখন আসবে তখন এখানে দেখবে যে আগের কি কোনো প্রোডাক্ট আছে, না ভাই আগের কোনো প্রোডাক্ট নাই, তার মানে সে এটার ভিতরে যাবে না, সে কোয়ান্টিটিও দেখবে না, যোগও করবে না। তারপর যখন সে এই লাইনে এসে দেখবে যে না প্রোডাক্ট তো নাই, আগে থেকে কোনো কার্ট নাই, তার মানে সে নতুন একটা অ্যারে বানানোর চেষ্টা করবে, নাম দিবে, প্রাইস দিবে, এখানে প্রোডাক্টের প্রাইস আর কোয়ান্টিটি নামের একটা জিনিসকে সে সেখানে সেট করবে, এই যে আমাদের এইখানে সেট করবে। তারপরে সে প্রথম অবস্থায় কি 1 থাকে,
তার পরবর্তীতে যখন আরেকবার সেই কার্টের উপর কেউ ক্লিক করবে তখন সে এসে দেখবে অলরেডি তো একটা কার্ট আছে, অলরেডি একটা প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টের সাথে সে কী করবে, জাস্ট কোয়ান্টিটিকে যোগ করবে, আর কিছু করবে না। ঠিক আছে, তো ভিডিওটা বড় হইতেছে, একটু বোঝার চেষ্টা করতেছি আমরা। ঠিক আছে, তাড়াহুড়া করলে কিন্তু শিখতে পারবেন না। তো এইরকম একটা জিনিসকে আমরা সেট করলাম। এবার দেখেন এখানে ছোট্ট আরেকটা প্রবলেম আছে। এই যে কার্টকে আমরা ধরলাম, কার্ট হচ্ছে এই যে এইটা আমাদের, তো কার্ট কিন্তু কনস্ট্যান্টকে কিন্তু আপডেট করা যায় না, সেটাকে রিপ্লেসও করা যায় না আমরা জানি, বাট আমরা কিন্তু এখানে কনস্ট্যান্ট দিয়ে রাখছি, আর কার্টকে কিন্তু আমরা এখানে ফাইন্ড করতেছি, কার্টের মধ্যে পুশ করার চেষ্টা করতেছি, কার্টের মধ্যে কিছু একটা করার চেষ্টা করতেছি, এটা কিন্তু অ্যারোর আসবে। সো এই জন্য আমাদের কনস্ট্যান্ট দেওয়া যাবে না, এখানে লেট দিতে হবে, লেট, তাহলে আমরা আপডেট করতে পারবো, নাহলে কিন্তু অ্যারোর খাবো আমরা। ঠিক আছে, তো আমরা এতটুকু কাজ করলাম। সো এতটুকু কাজ করার পরে এই যে ইফ এলসের যে কন্ডিশনটা, ঠিক আছে, এফ এলসের যে কন্ডিশনটা, এই এলসের নিচে যাব, এখানে দেখবেন এই যে ব্র্যাকেটগুলো কিন্তু দেখবেন, এই যে এলসের এখানে ক্লিক করলাম, এটার লাস্টটা এখানে, এটার নিচেই আমরা গিয়ে বলবো, এটার নিচে গিয়ে আমরা বলবো আমাদের যে আগের টোটাল প্রাইসটা আছে না, আগের যে টোটাল প্রাইস যেটাকে আমরা বলতেছি যদি পাই তাহলে তো পাইলামই, সেটার সাথে আমরা যোগ করব, মানে আগের যদি আমরা পাই, ধরেন আগের এই যেটা পাইছি দুইটা, আরেকবার ক্লিক করলে সেটার সাথে অ্যামাউন্টটা যোগ হবে, ক্লিক করলাম সেটার সাথে অ্যামাউন্ট যোগ হবে। ঠিক আছে, তো টোটাল প্রাইস যদি পাই সেটার সাথে অ্যামাউন্ট যোগ হবে, সেটার সাথে কি হবে প্লাস এবং ইকুয়ালস টু যোগও হবে, আবার সেটার মধ্যে সাইনও হবে। কোনটা হবে, এই যে আমাদের প্রোডাক্টের যে প্রাইস, প্রোডাক্টের প্রাইস পার্টস ফ্লোট কিন্তু আমরা অবশ্যই করছি, প্রোডাক্টের প্রাইস যোগ হবে। আর যদি আগে থেকে না পায় তাহলে প্রথমে জিরো পাবে। সো জিরোর সাথে যদি আমরা যোগ করার চেষ্টা করি, ধরেন এই যে এখন জিরো আছে, জিরোর সাথে যদি এটাকে যোগ করার চেষ্টা করি সেটাই কিন্তু আমরা পাবো না, পরের বার যখন করতেছি তখন না হয় ডাবল হইতেছে। তো আমরা এই লজিকটাকে দিলাম, আমরা যদি পাই সেটার সাথে যোগ করবো, আর না পাইলে জিরো পাবো, জিরোর সাথে আমরা টোটাল প্রাইসের সাথে প্রোডাক্টের প্রাইসটাকে যোগ করব। এখন আমার যদি কাজ হয়ে যায় এতটুকু, এরপর আমি কি করতে পারি, এই যে আমাদের লোকাল স্টোরেজ আছে সেখানে আমরা সেট করতে পারি, এর আগের বার গেট করছিলাম, সেট আইটেম করতে পারি। দেখেন আমরা প্রথম গেট করার চেষ্টা করছিলাম হুদাই, মানে ছিলই না, তারপরে একটা লজিক। ঠিক আছে, আর এখন আমরা কি করব, সেট করব। ঠিক আছে, এবার সেট করব কি নাম দিয়ে, এইখানে আপনি যে নামটা দিয়েছেন সেম নামটাই দিবেন, কপি করেন, কপি করে কার্ট নাম দিয়ে আমরা সেট করব। লোকাল স্টোরেজের মধ্যে সেট করতেছি কার্টকে। এবার তারপরে কমা দিয়ে যদি জাভাস্ক্রিপ্টের ভিডিওটা দেখে থাকেন লোকাল স্টোরেজ সেশন স্টোরেজের, তাহলে আমাদের কি করতে হয়, জেসনে কি করতে হয়, তারপর স্ট্রিংগিফাই করতে হয়, স্ট্রিংগিফাই করে তারপর আমরা এই যে কার্টটাকে ঢুকাই দিব, এই কার্টটাকে আমরা দিয়ে দিলাম। অবশ্যই স্ট্রিংগিফাই না করলে কিন্তু আবার কাজ করবে না। তো আমরা কার্টটাকে দিলাম কি নাম দিয়ে, এই যে কার্ট। ঠিক আছে, লোকাল স্টোরেজে সেট করলাম। একইভাবে আমরা আবার লোকাল স্টোরেজের মধ্যে ডট সেট আইটেম করব, সেট করব কাকে, উপরে দেখেন একটা প্রাইসের জন্য দিছিলাম টোটাল প্রাইস, যদি এটা থাকে পাইতাম, না থাকলে আমরা সেট করতাম, সেট করব কমা দিয়ে। এখানে আমাদের কিছু করতে হবে না, এই যে আমাদের টোটাল যে প্রাইসটা আছে, টোটাল প্রাইসের সাথে আমরা জাস্ট টু ফিক্স করে কয় সংখ্যায় দেখাইতে চাচ্ছি, ধরেন 2 সংখ্যায় দেখাতে চাচ্ছি, সেটি আমরা করলাম। যেহেতু এটা হচ্ছে দাম, টাকা পয়সার বিষয়, এই যে আমাদের টোটাল প্রাইস, এখানে আমাদের ওইটা করতে হবে না, আমরা জাস্ট টু ফিক্স করে, এটা যে জানিনি টু ফিক্স কীভাবে কাজ করে, 2 সংখ্যায় আমরা জাস্ট ঢুকাই দিলাম, ব্যাস এতটুকুই আমার কাজ। এখন আমি যদি এখানে গিয়ে ধরেন একটা রিলোড করলাম, করে যদি আমি এখানে ক্লিক করি একটা বাটনে, তাহলে দেখেন এই যে কার্ট আর টোটাল প্রাইস, মানে প্রথম অবস্থায় ধরেন রিলোড করলাম কিছু নাই, প্রথম অবস্থায় কিছু নাই, যদি কিছু না থাকে আমরা একটা অ্যারে পাবো। ঠিক আছে, সেই অ্যারের মধ্যে আমরা পুশ করব, নেম নাম দিয়ে, প্রাইস নাম দিয়ে, কোয়ান্টিটি নাম দিয়ে, নেম নাম দিয়ে প্রোডাক্টের নাম, প্রাইস নাম দিয়ে প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি নাম দিয়ে একটা, এইরকম। তো ধরেন আমি যদি এইটাতে ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন কার্ট নাম, মানে কি হয়েছে, একটা অ্যারের মধ্যেই যে দেখেন অ্যারের মধ্যে একটা অবজেক্ট আকারে নেম নাম দিয়ে, যেখানে মানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, তারপরে প্রোডাক্টের হচ্ছে কি কোয়ান্টিটি, এগুলো কিন্তু যোগ হয়েছে। ঠিক আছে, আবার দেখেন এই যে প্রথমে একবার ক্লিক করছিলাম এইটাতে, এই যে এটা আসছে আইফোন 15, আবার পরে কিন্তু আরেকবার ক্লিক করছি, লোকাল স্টোরেজ কিন্তু ধরে রাখে, তারপর এটা ক্লিক করছি, এই যে গ্যালাক্সি, এই যেখানে চলে আসছে। আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই যে বড় হয়েছে, এখানে এই যে ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো, এই যে পরেরটাতে আমরা ক্লিক করছি, এই যে নিচে তলার মধ্যে গুগল পিক্সেল।
তো এটা হচ্ছে, আর এই যে এখানে টোটাল প্রাইস কিন্তু যোগও হইতেছে, আগে যা ছিল তার সাথে যোগ হইতেছে। তো এরকম কিন্তু আমরা করতে পারছি। এবার শুধু এখানে করতে পারলেই তো হবে না, এখানে দেখেন ক্লিক করলে নিচে এখানে কার্টের মধ্যে দেখাচ্ছে। সো আমাদেরও কিন্তু কার্ড আছে, আমরা কিন্তু চাইলে দেখাইতে পারি। আমাদের কার্ড কোথায়? এই যে আমাদের কার্ড, এই যে কার্টের মধ্যে আমরা একটা কার্ড আইটেম অর্থাৎ ইউএল তৈরি করছিলাম, এটার মধ্যে অ্যালাই বানাই কিন্তু আমরা দেখাইতে পারি। তো আমরা এই কাজটা এবার এখানে করি। তো এই কাজটা করার জন্য আমরা এই ফাংশনের নিচে যাব, এই ফাংশনের নিচে গিয়ে আরেকটা ফাংশন আমরা তৈরি করতে পারি এখানে। সেটার নাম দিতে পারি কনস্ট্যান্ট, এটা যে কোনো একটা নাম দিতে পারি, মিনিংফুল নাম দিব যে আপডেট, ধরেন কার্ড, আপডেট কার্ড, এবং এটাকে কি করব আমরা ডিসপ্লে করব। এরকমভাবে আমরা একটা মিনিংফুল নাম দিলাম। এবার আমি এখানে যে কাজটা করব, এই যে আমাদের কার্ড আছে না, মানে কার্ড যদি থাকে পাচ্ছি, না থাকলে অ্যারে পাইতেছি, অ্যারে পাইলে সেখানে আমরা নাম ঢোকাইতেছি, আর আগের থেকে পাইলে তো কথাই নেই। তার মানে ইনফ্যাক্ট সব কিছু মিলে কার্ডের মধ্যে আমাদের কিছু একটা আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের যে কার্ড আছে, কার্ডের মধ্যে আমরা কি করব, এই দেখেন কার্ড যে আমি এই ফাংশনের মধ্যেও ধরতে পারতেছি, কারণটা হচ্ছে আমরা কার্ডকে গ্লোবালি কিন্তু সেট করছি, এটা কোনো ফাংশনের ভিতর না, বাইরে। এই বাইরে সেট করলে যে কোনো ফাংশনের ভিতরেই আমরা সেটাকে অ্যাক্সেস নিতে পারবো। আর যদি এই কার্ডটা একটা ফাংশনের ভিতর থাকতো আমরা কিন্তু পারতাম না, মানে সেটার স্কোপ শুধু সেই ফাংশনের ভিতরেই থাকতো। তো আমরা এখানে কি বলতে পারি, কার্ড, আমাদের যে কার্ড আছে, কার্ডের মধ্যে আমরা আবার কি করব, ফর ইচ একটা ফাংশন, মানে একটা লুপ চালাবো ফর ইচ। সো আমরা একটা লুপ চালাবো ফর ইচ। লুপ চালানোর পরে আমরা এখানে ধরেন একটা প্যারামিটার দিলাম আইটেম, আইটেম নাম দিয়ে আমরা কিছু একটা পাবো। এবং ফর ইচের মধ্যে আমরা কিন্তু আরও কিছু জিনিস পাই, যেমন এখানে দেখেন। সো আমরা যেটা পাই হচ্ছে, সেটা হচ্ছে এই যে মানে ভ্যালুটাও পাই একটা প্রথম প্যারামিটার দিয়ে, পরেটা ইন্ডেক্স নাম দিয়ে কিন্তু আমরা মানে ইন্ডেক্সটাকেও ধরতে পারি। তো আমি এখানে কি বলতে পারি, আমি কি চাচ্ছি ইন্ডেক্স নাম দিয়ে সেই ইন্ডেক্সটাকে ধরতে চাচ্ছি। অর্থাৎ অনেকগুলা জিনিস থাকলে আমরা লুপ চালাই ইন্ডেক্স দিয়ে ধরতে পারবো যে 0 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে, 1 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে, 2 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে। ওকে, এইভাবে যদি আমরা ধরতে পারি আমাদের ডিলিট করার জন্য সুবিধা হবে। এখানে ক্লিক করলে যে ইন্ডেক্সে ক্লিক করব সেটাই ডিলিট হবে, এরকম একটা ব্যাপার। তো ধরেন কিছুই না, কার্টের মধ্যে আমরা লুপ চালাইলাম, এক একটা করে আইটেম পাইলাম, আর সাথে একটা ইন্ডেক্সও পাইলাম, এই আর কিছু না। তো এটা যদি আমরা পাই, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, দুইটা জিনিস যেহেতু, প্যারেনথিসিস ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এরপরে একটা এইভাবে ফাংশন। এইটা করার পরে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের ইউএল এর মধ্যে আমি এলআই আকারে লিস্ট আকারে দেখাইতে যাচ্ছি, এই জন্য আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করতে পারি, অর্থাৎ এক একটা করে এলিমেন্ট আমি বানাইতে পারি। কি এলিমেন্ট বানাবো, কোটেশন দিয়ে বলতে হবে এলআই এলিমেন্ট বানাবো, আর এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট্যান্ট নাম দিতে পারি এলআই মিনিংফুল। এরপর আমি বলতে পারি এই যে আমাদের এলআই আছে, এই এলআইয়ের মধ্যে আমি অনেকগুলা ধরেন ইন্নার HTML, যদি আমার প্রয়োজন পড়ে HTML ট্যাগ আমি ঢুকাবো, ইন্নার HTML। যদি আমার দরকার পড়ে যে না ট্যাগ আমি ঢুকাবো না, জাস্ট ইন্নার টেক্সট, তাহলে ইন্নার টেক্সট। এগুলো তো অবশ্যই ডমের যে প্লেলিস্ট সেখানে দেখিয়ে আসছেন। আমরা ইকুয়াল সাইন দিলাম। এবার যদি অনেকগুলো HTML ট্যাগ ঢুকাবো, এই জন্য আমরা ব্যাকটিককে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যাকটিক দিলাম, ব্যাকটিক দিয়ে এন্টার করলাম, করে এটার ভিতরে গেলাম। তার মানে ব্যাকটিক দিলে আমরা ডাইনামিক জিনিসপত্রকে ব্যবহার করতে পারবো। তো ডাইনামিক জিনিসপত্র হচ্ছে এই যে এইরকম, এইখানে যে আমি ক্লিক করছি, এই যে নামটা এটা কি ডাইনামিক আসছে, আবার এখানে দেখেন দামটা ডাইনামিক কিন্তু আসছে, কোয়ান্টিটি ডাইনামিক আসছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি ডাইনামিক সিম্বলটা নিলাম, এটাকে ডাইনামিক সিম্বলও বলে ব্যাকটিক। তো আমি এখানে গিয়ে আমি বলতে পারি যে আমি প্রথমে কি করতে পারি, একটা ডলার সাইন দিতে পারি, তার মানে হয়ে গেল ডাইনামিক। দেখেন চেহারাটাই কিন্তু পাল্টে গেছে। এবার এখানে আমি কি করতে পারি, প্রতিটা কার্টের মধ্যে কিন্তু আইটেমের মধ্যে কি আছে, ধরেন আইটেমের মধ্যে কিন্তু নেমও আছে, কারণ আমরা নেম নাম দিয়ে এখানে সেট করছিলাম। এই যে নেম দিয়ে প্রোডাক্টের নাম, প্রাইস দিয়ে প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি দিয়ে কোয়ান্টিটি। তো আমরা এখানে আইটেমের মধ্যে নেম নাম পাবো, নেমের মধ্যে প্রোডাক্টের নামটা পাবো, রাইট? আচ্ছা, প্রোডাক্টের নাম পাবো। আবার এখানে দেখেন প্রতিটা প্রোডাক্টের নামের পরেই কিন্তু ছোট্ট একটা হাইফেন আছে, দেখেন প্রতিটার ক্ষেত্রেই আছে। এখানে ক্লিক করলে এই যে হাইফেনটা আছে, তার মানে এটা ডাইনামিক না, এটা হচ্ছে মানে স্টেবল টাইপের, এটা হার্ড কোডেড। সো আমি একটা হাইফেন দিয়ে দিলাম, যাতে নামটা দেখানোর পরে, ডাইনামিক নামটা দেখানোর পরে একটা হাইফেন সাইন দেখায়, এরকম। তারপর কি আছে এখানে, তারপর দামটা দেখাচ্ছে। তো আমি চাইলে দামটা দেখাইতে পারি, আমি গিয়ে বলতে পারি ডাইনামিক করার জন্য ডলার সাইন। এবার আইটেমের মধ্যে কি আছে আমরা জানি, প্রাইস নাম দিয়ে আমরা সেট করছিলাম, প্রাইস নাম দিয়ে সেট করছিলাম প্রোডাক্টের প্রাইস। তো আমাদের আইটেমের মধ্যে প্রাইস আছে অবশ্যই আমরা জানি, সো প্রাইসটাকেও আমরা সেট করলাম। এবার প্রাইস সেট করার পরে দেখেন কি আছে, প্রাইস সেট করার পরে এদেরটাতে
একটা এই যে দেখেন মানে এক্স একটা সাইন, অর্থাৎ এটাকে মাল্টিপ্লাই বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, ঠিক আছে, কোয়ান্টিটির ক্ষেত্রে। তো প্রতিটাতেই কিন্তু আছে। তো এটা ডাইনামিক না, এটা হার্ড কোডেড। সো আমরা এখানে কি বলতে পারি, একটা ছোট হাতের এক্স সাইন আমি দিব। ওকে, দিলাম। এক্স সাইন দেওয়ার পরে আমি আবার ডাইনামিক করব। ডাইনামিক করে এখানে কি আছে, এই যে কোয়ান্টিটি। সো আমি কোয়ান্টিটিকে দেখাইতে পারি। এখানে আমাদের যে আইটেম আছে, আইটেমের মধ্যে কোয়ান্টিটি আছে, আমরা জানি, এদিকে আমরা দেখাইলাম। ব্যাস। এরপর দেখেন এটার পাশে পাশে কিন্তু আবার সাথেই সোজা দিকে একটা বাটনও আছে প্রতিটার মধ্যে, প্রতিটা অ্যালাইয়ের মধ্যে। এটা কিন্তু আমাদের একটা অ্যালাই, একটা অ্যালাইয়ের মধ্যে আমরা প্রোডাক্টের নাম দেখাইছি, প্রাইস দেখাইছি, কোয়ান্টিটি দেখাইছি, আর মাঝখানে হাইফেন, তারপরে এক সাইন, এগুলো দেখাইছি। এবং এটার পাশেই আমাদের কি করতে হবে, একটা বাটন দেখাইতে হবে। সো বাটনটা আমি লিখতে পারি এখানে, আমাকে সাজেস্ট করবে না কিন্তু এইখানে, আমাকে কষ্ট করে লিখতে হবে একটা বাটন। আর বাটনের মধ্যে কি টেক্সট আছে এখানে দেখেন, রিমুভ। তো আমি লিখতে পারি রিমুভ। ওকে, একটা বাটনও আমরা দেখাইলাম। দ্যাটস ইট। এবার এই যে আমরা দেখাইছি, এতটুকু কাজ যে আমরা করছি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের দেখাচ্ছে না। কেন দেখাইতেছে না, আমাদের এখানে আর একটু কাজ করতে হবে। এই যে আমরা অ্যালাইটা তৈরি করছি, অ্যালাই তো জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবার আমাদের এই অ্যালাইটাকে ইউএল এর ভিতর দেখাইতে হবে, কার্ট আইটেমসের ভিতরে দেখাইতে হবে। এটা আমি কিভাবে দেখাবো, এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এটাকে ধরতে হবে, এই যে কার্টস আইটেম অর্থাৎ ইউএলটাকে ধরতে হবে। কপি করলাম, জাভাস্ক্রিপ্টে যাব, আমি উপরে গিয়ে গ্লোবালি ধরতে পারি, এখানে যেখানে ধরছিলাম বাটনগুলোকে। সো আমি এখানে গিয়ে বলতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে আইডি ছিল, আইডি গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, আর এখানে গিয়ে আমি একটা কোটেশনের মধ্যে বলতে পারি আইডি কার্টস আইটেম, আর এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, ভেরিয়েবলের নাম দিতে পারি, ধরেন যে কোনো নাম দেওয়া যায়, মিনিংফুল নাম দিব আমরা কার্ট, ধরেন আইটেমস, অনেকগুলো আইটেম কার্ডের। ওকে, আমরা ধরলাম। এবার এই কার্ড আইটেমকে যেহেতু গ্লোবালি আমি ফাংশনের মধ্যে ইজিলি অ্যাক্সেস করতে পারবো, তো আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের যে কার্ড আইটেমস আছে, এইটা আমাদের যে কার্ড আইটেমটা আছে, কার্ড আইটেম, এটার মধ্যে ডট আমি ইনার এইচটিএমএল উপরেই সেট করে রাখলাম প্রথমেই। মানে এই ফাংশনের মধ্যে যখন জাভাস্ক্রিপ্ট এসে রিড করবে, তখন প্রথমে ইউএলটা পাবে, ইউএলের মধ্যে ইনার এইচটিএমএল খালি পাবে, কিছুই নাই। তারপর সে কি করবে, কার্টের মধ্যে থেকে লুপ চালায় আইটেমগুলোকে পাবে, আইটেমগুলোকে ডাইনামিক করবে, একটা অ্যালাই বানাবে, অ্যালাইয়ের মধ্যে সে রাখবে। তারপর আমরা বলতে পারি এই কার্ড আইটেম, সেটার নিচে কার্ড আইটেমের মধ্যে আমরা অ্যাপেন্ড চাইল্ড করব। এগুলো কিন্তু আমরা ডমের প্লেলিস্টের মধ্যে খুব সুন্দরভাবে দেখে আসছি। অ্যাপেন্ড চাইল্ড করব কাকে, সিম্পলি আমাদের যে অ্যালাইটা আছে, এই যে অ্যালাই যে আমরা বানাইলাম, অ্যালাইয়ের মধ্যে অনেক কিছু যে আমরা ঢুকাইছি, এটাকে আমরা চাইল্ড বানাই দিলাম, অর্থাৎ সন্তান বানাই দিলাম। কার, কার্ড আইটেমের। কার্ড আইটেম হচ্ছে প্যারেন্ট মানে পিতামাতা, আর সন্তান হচ্ছে অ্যালাই। ঠিক আছে, তো এতটুকু কাজ আমরা করে দিলাম। এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি ক্লিক করি, সো কাজ করতেছে না। আমি যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে কনসোলে গেলাম, যদি ক্লিক করি কোনো এরর আসতেছে কিনা দেখার জন্য, না অ্যাপ্লিকেশন ট্যাবের মধ্যে এগুলো অ্যাড হইতেছে কিনা, ক্লিক করলাম, হ্যাঁ অ্যাড হইতেছে, বাট এটা আমাদের দেখাচ্ছে না। সো আমি একটা কাজ করতে পারি, এটাকে আমি কেটে দিয়ে আরেকবার আমি চালাইতে পারি। আমাদের ইন্ডেক্সে এখানে যাব, গিয়ে হচ্ছে আমি যে কাজটা করতে পারি, রাইট ক্লিক করে এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, এখানে আসছে, ক্লিক করলাম, আচ্ছা দেখাইতেছে না। সো কনসোল কোনো এরর আছে কিনা, না কোনো এরর নাই। তো আমরা মিস্টেকটা কোথায় করছি, আমাদের মিস্টেক, সো আমাদের মিস্টেকটা হচ্ছে ও যে আচ্ছা, এই যে আমরা একটা ফাংশন বানাইছি, এই ফাংশনটা কাজ করবে কখন, যখন আমাদের এই যে অ্যাড টু বাটন যখন ক্লিক করবে কেউ, এই যে আমাদের অ্যাড টু কার্ড যে বাটনটা আছে, এখানে ক্লিক করলে এই যে কাজগুলা যে হচ্ছে, লোকাল স্টোরেজে সেট হইতেছে, তারপর তো এত কিছু হইতেছে। এবার আমাদের এই আপডেট কার্ডটাকে কপি করে এই যে সবার নিচে লোকাল সেট লোকাল স্টোরেজের এখানে কি করতে হবে, কন্ট্রোল ভি মেরে ফাংশনটাকে এখানে জাস্ট কল করে দিতে হবে, নাহলে কাজ করবে না। কারণ দেখেন এই যে জিনিসগুলো হচ্ছে হওয়ার পরে আমাদের এইটার সাথে কিন্তু এই ফাংশনের কোনো কানেকশন নাই। তার মানে আমরা যখন এখানে ক্লিক করতেছি, এইখানে যখন এখানে দেখেন যখন আমরা ক্লিক করতেছি, এখানে রিমুভ করলাম, ক্লিক করার পরে জিনিসগুলো আসতেছে কার্ডের মধ্যে, তারপর এখানে যা কিছু করার করতেছে, তার মানে এইখানে ক্লিক করার পরেই কিন্তু হচ্ছে। তো আমাদের দেখেন যখন আমরা এই বাটনগুলোতে ক্লিক করতেছি, তখন কি আমাদের আপডেট ফাংশনের সাথে কোনো কানেকশন আছে, নাই। তো এখন আমরা এই যে কানেকশনটা এখানে কল করে দিলাম, যে এখানে প্রতিটা বাটনে ক্লিক করার সাথে সাথে তুমি উপরের সকল কাজ করার সাথে সাথে তুমি এই ফাংশনটাকে কল করবা, এই ফাংশনের কাজগুলোকে তুমি দেখাবা। ব্যাস, এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে পাইছে। আচ্ছা,
প্রাইসে ঠিক আছে, বাট হচ্ছে আমাদের এই বাটনের কালারগুলো একটু অন্য কালার, আর এখানে হচ্ছে লাল কালার। আমাদের দেখেন তিনটাই চলে আসছে, তো তিনটা চলে আসছে কারণ কি, এগুলো আমরা ফিক্স করব। আর কালারটাকে প্রথমে আমরা চেঞ্জ করি। তো আমাদের বাটনের এখানে একটা ক্লাস নেম আমরা সেট করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি ক্লাস নেম, ক্লাস জাস্ট হচ্ছে ক্লাস নেম না, রিঅ্যাক্টের মধ্যে ক্লাস নেম। সো রিঅ্যাক্ট ইউজ করে করে অভ্যাস হয়ে গেছে। তো আমি এখানে কোটেশন দিতে পারি, কোটেশন, এটার একটা নাম দিতে পারি, এটা হচ্ছে কি ধরেন রিমুভ বাটন, বা হচ্ছে রিমুভ বাটন, বা হচ্ছে রিমুভ আইটেম আমরা নাম দিতে পারি, রিমুভ আইটেম। ওকে, তো এই ক্লাসটাকে আমরা ধরতে পারি। ক্লাসটাকে ধরে আমাদের যে সিএসএস ফাইল আছে, সিএসএস ফাইল ধরেন এই যে এইগুলোর উপরে এখানে গিয়ে আমি বলতে পারি ডট আমাদের রিমুভ আইটেমকে আমরা ধরবো, রিমুভ আইটেম, এইটার বিজি কালার হয়ে যাবে ধরেন রেড, রেড না, এটা হবে ধরেন হ্যাশ ডিসি তারপর হচ্ছে 3545, এরকম হচ্ছে একটা কালার হবে। কালারটা আমার মুখস্থ। সো আমি যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন কালারটা পেয়েছে। আবার হোভার করলে কিন্তু অন্য কালার পাইতেছে, কারণ হচ্ছে আমরা বলছিলাম যতগুলো বাটন আছে হোভার করলেই তুমি এটা দিবা না। এখন আমি বলতে পারি ডট এই যে রিমুভ আইটেম আছে, এখানে যদি কেউ মাউস নিয়ে গিয়ে হোভার করে তখন তুমি বিজি কালারটা উপরের যে কালার ছিল সেটাই তুমি নিবা, সেটার মধ্যে জাস্ট হালকা একটু চেঞ্জ করে দিবা, একটু এরকম করে দিবা। এখন যদি আমি দিই এই যে এইবার ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা হয়েছে রিমুভ আইটেম। ওকে, রিমুভ আইটেম। আর হচ্ছে আমরা যে কাজটা করব, এই যে পাশাপাশি যে বসছে এই যে দুইটা জিনিস, এই যে আমাদের বাটনের যে জিনিসটা, আরও এই যে বাটনটা, এটা বসার কারণ হচ্ছে এই যে আমরা কার্টের মধ্যে ইউএল এর অ্যালাইগুলোকে ফ্লেক্স মেরে রাখছিলাম এর আগের ভিডিওতে। সো আমি যদি ফ্লেক্সটাকে সরাইয়ে দিই, ধরেন এই যে জিনিসটাকে যদি আমি সরাইয়ে দিই, ধরেন এই জিনিসটাকে আমি সরাইয়ে দিলাম, ওকে, তাহলে কিন্তু এই যে দেখেন এইভাবে চলে আসছে। এবং এই যে কার্টের এটাকে যদি আমি সরাইয়ে দিই, সো তাহলে এই যে এইরকম। তো এই যে দেখেন যেহেতু অ্যালাই, এই জন্য ডিস্ক টাইপ চলে আসছে। তো এই জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে কার্টের যে ইউএলগুলো আছে, এই যে আমাদের যে কার্ট ডিফ, এটার মধ্যে যে ইউএল আছে এটাকে এইভাবে আমরা ধরছি। ধরার পরে এইটার লিস্ট টাইপটাকে আমরা করে দিয়েছি নান, আর প্যাডিং করে দিয়েছি 0। আর একইভাবে আমি এখানে করছি ডট এই যে আমাদের কার্ট যা আছে, কার্টের মধ্যে যে ইউএল আছে, ইউএলের মধ্যে যে অ্যালাই আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি, সেটাকে আমরা কি করব, এটার ডিসপ্লেটাকে ফ্লেক্স করব, ঠিক আছে, যাতে আমরা এটাকে দুই দিকে নিয়ে যাইতে পারি। ওকে, এরপরে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি এটা জাস্টিফাই কন্টেন্ট, ধরেন স্পেস বিটুইন আমরা করতে পারি যাতে দুই দিকে চলে যায়, এই যে এরকম। আর অ্যালাইনটাকে আমরা ঠিক করতে চাইলে উপরে নিচে, সো অ্যালাইন আইটেম এটাকে করতে পারি সেন্টার, অর্থাৎ ভার্টিক্যালি এটাকে সেন্টার করতে পারি, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো এইটাই আগে ছিল। আর প্রতিটা অ্যালাই যে আছে এটার একটু মার্জিন ছিল। সো মার্জিন ধরেন মার্জিন হচ্ছে 10 পিক্সেল করে একটু নামানো হয়েছিল, এই যে এইরকম কিছু একটা। ঠিক আছে, ওকে, তার মানে আমরাও করতে পারছি। তবে এখানে দেখেন খুচরা একটা প্রবলেম আছে, রিলোড করলে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে তিনটাই একসাথে আসছে। আরেকবার ক্লিক করলে যে দেখেন যেখানে ক্লিক করতেছি সেটার কোয়ান্টিটিটাই বাড়তেছে। অনেকবার ক্লিক করছিলাম যেহেতু 13 বার, আমি যত রিলোড করি আরেকবার ক্লিক করলে এই যে 14ই থাকবে, ক্লিক করলাম 15 চলে গেছে, আবার ক্লিক করলাম যে 16 হয়েছে, মানে লোকাল স্টোরেজে ধরে রাখতেছে। তো এই জিনিসটাকে এবার আমাদের একটু ফিক্স করতে হবে। তো এবার আমাদের এই কাজটুকু হয়েছে, কাঠের মধ্যে দেখানোর কাজটা হয়েছে। এবার এটার নিচে এই লুপের নিচে যাব, গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে এই যে ইয়াটা আছে, যে দেখেন এই যে এদিকটা, এই যে টোটালের মধ্যে কিন্তু কত হয়েছে, মানে আগের যে প্রাইস দেখেন, এই যে 2বার ক্লিক করছি, তার মানে এই যে 999 মাল্টিপ্লাই বাই 2 কত হয়, এত হয়। তো আরেকবার যদি ক্লিক করি, এই যে বাড়ছে ডাইনামিকভাবে, কোথায় দেখাচ্ছে, এই জায়গাটাতে দেখাচ্ছে। তো আমাদেরও কিন্তু এই যে এরকম একটা জায়গা তৈরি করা আছে, দেখেন এই যে পি ট্যাগের মধ্যে টোটাল, আর এই স্প্যান ট্যাগের মধ্যে যে টোটাল প্রাইস, একটা আইডি আর ইনিশিয়াল মান 0। এবার এখানে আমাদের দেখাইতে হবে। তো এটাকে আমি ধরতে পারি উপরে, ধরেন এই যে যেখানে ধরতেছি জিনিসগুলোকে এখানে আমি ধরতে পারি। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো আমরা এটাকে ধরলাম কনস্ট্যান্ট, এটার একটা নাম দিলাম, ধরেন কি নাম দেওয়া যায়, ধরেন এটার নাম দিলাম টোটাল প্রাইস এলিমেন্ট, টোটাল প্রাইসের এলিমেন্ট। এবার এই টোটাল প্রাইস এলিমেন্ট যেহেতু গ্লোবালি আমি এখানে ধরছি, যে কোনো ফাংশনের মধ্যে আমি ব্যবহার করতে পারবো, তো আমি এখানে গিয়ে বলবো টোটাল প্রাইসের যে এলিমেন্টটা আছে, টোটাল প্রাইসের এলিমেন্টটা কি, এটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ। এখন স্প্যান ট্যাগ যেহেতু, এটার মধ্যে আমি ধরেন ডট
ধরেন টেক্সট কন্টেন্ট বা ইনার টেক্সট হিসেবে আমি একটা জিনিসকে সেট করতে যাচ্ছি, ঠিক আছে, ডাইনামিকলি সেট করতে যাচ্ছি, ইকুয়ালস টু অ্যাসাইন করতে যাচ্ছি আমার যে টোটাল প্রাইসের এলিমেন্ট আছে সেখানে টেক্সট কন্টেন্ট হিসেবে আমি অ্যাসাইন করতে চাচ্ছি কাকে, ওই যে আমাদের টোটাল প্রাইস আছে না, এই যে আমাদের যে টোটাল প্রাইস এই যে এখানেই আছে আমাদের যে টোটাল প্রাইস, এই যে উপরে যে আমরা টোটাল প্রাইস, এখানে যত টোটাল প্রাইস আছে সেটা আমি দেখাবো, সেটা দেখাবো আমি কয় সংখ্যায়, ডট টু ফিক্স করে দিব আমরা কয় সংখ্যায়, ধরেন আমি 2 সংখ্যায় দেখাবো। তো এরকম আমি একটা কাজ করলাম, সো এটাও আমার হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, ধরেন ক্লিক করলাম, দেখেন টোটাল দেখাইছে, এই যাবত যত কিছু হয়েছে সব কিছু ডেটাকে প্রাইসকে সে মাল্টিপ্লাই করে দেখেন অনেক ডেটা দিয়ে দিছে। ওকে, আবার ওই যে আরেকটা বিষয় দেখেন, এই যে প্রতিটার আগে কিন্তু ডলার সাইন নেই, এগুলো যে ডলার সিম্বল থাকবে, এখানে দেখেন ডলার সিম্বল আছে, অন্যটাতে ক্লিক করলাম ডলার সিম্বল, এই যে প্রাইসের আগে, আমাদেরটাতে নাই। তো আমি একটা কাজ করতে পারি, এই যে এখানে আমাদের এই যে প্রাইসের আগে এই যে ডলার সাইন, এটা হচ্ছে ডাইনামিকের জন্য, তো আমি এটার আগে আরেকটা ডলার সাইন দিয়ে দিব, এটা হচ্ছে ওই যে হার্ড কোড যা টেক্সট ওইটা। এখন দেখেন আমি যদি ক্লিক করি, এই যে ডলার সাইনটা চলে আসছে, তো আমাদের টোটাল প্রাইসটাও কিন্তু এখানে দেখাইছে। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের দরকার এইখানে ক্লিক করলে যাতে যেখানে ক্লিক করব নির্দিষ্টভাবে যাতে সেই অ্যালাইটাই রিমুভ করা হয়ে যায়। ওকে, তো এটা আমি কিভাবে করব, তো আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের যে ডকুমেন্ট ডট ধরেন কোয়েরি সিলেক্টর অল মেথডের মাধ্যমে একটা কাজ করতে পারি, আমাদের যে বাটনটা আছে না, এই যে বাটন, মানে এটা কিন্তু লুপ হচ্ছে, রাইট, এটা লুপ হয়ে এখানে যতগুলা বাটন আছে, মানে আমার পেজের মধ্যে যতগুলা বাটন থাকতে পারে প্রোডাক্টের সবগুলাই কিন্তু লুপ হবে। লুপ হওয়ার পরে সেখানে 5টা 10টা 500 থাকতে পারে বাটন, 1000ও থাকতে পারে, এই জন্য আমরা লুপ করছি। তো এখানে একটা বাটন দেখতেছেন এমনটা না, সে লুপ হয়ে 1টা 2টা যে কয়টা আছে সবগুলোকে সে শো করতেছে, ঠিক আছে। তো একটা ক্লাস নেম রিমুভ আইটেম দেওয়াই আছে আমাদের প্রতিটা বাটনের মধ্যে। তো আমি এটাকে ধরতে পারি কোয়েরি সিলেক্টর ডট অল মেথডের মাধ্যমে রিমুভ আইটেম, যে কোয়েরি সিলেক্টর অল দিলাম কারণ ওই যে লুপ হয়ে অনেকগুলা বাটন সেখানে থাকবে, এই জন্য অল দিয়ে আমি ধরলাম। এটাকে ধরার পরে এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সেটার নাম দিতে পারি ধরেন রিমুভ বাটনস, অনেকগুলা বাটন যেহেতু এখানে আছে লুপ হয়ে আসবে এই জন্য রিমুভ বাটনস এস লাগাই দিলাম। এবার আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব, এই যে আমাদের রিমুভ বাটনস যে ভেরিয়েবলের নাম, তো আমাদের যেহেতু অনেকগুলা বাটন আসবে, তো যেহেতু আমরা এই যে এইভাবে কোয়েরি সিলেক্টর অলের মাধ্যমে ধরছি আর রিমুভ আইটেমটাকে, তার মানে অনেকগুলা পাইছে, কিন্তু একটা কি পাইছে আমরা, একটা অ্যারে টাইপের জিনিসপত্র পাইছে। এখন এখানেও আমাদের কি করতে হবে, ধরেন ফর ইচ একটা লুপ আমি চালাইলাম, ফর ইচ লুপ একটা প্যারামিটার দেই, ধরেন জাস্ট বাটন, অনেকগুলা বাটনসের মধ্যে থেকে রিমুভ বাটনসের মধ্যে থেকে এক একটা করে আমরা বাটন পাবো। এরপর আমি এভাবে করলাম, এবার এই যে প্যারামিটার নিলাম আমরা বাটন, এখন আমি গিয়ে বলতে পারি আমাদের প্রতিটা সিঙ্গেল বাটনে কি হবে, যদি অ্যাড ইভেন্ট লিসেনার একটা ঘটনা ঘটবে, যদি কেউ ক্লিক করে, মানে যদি কেউ আমাদের রিমুভ বাটনের উপর ক্লিক করে, রিমুভ বাটন যদি কেউ ক্লিক করে তখন একটা ঘটনা ঘটবে, একটা অ্যাড ইভেন্ট লিসেনার একটা লিসেনার কাজ করবে। তো সেটা কি টাইপের, ধরেন অ্যানোনিমাস একটা ফাংশন রান হবে, যখন ক্লিক করবে একটা অ্যানোনিমাস ফাংশন রান হবে। এবার আমি বলতে পারি এই যে আমাদের প্যারামিটার বাটন, সেখানে আমি একটা কাজ করতে পারি, কিভাবে আমি এটাকে ধরতে পারি, আমি একটা কাজ করি, এই যে বাটন আমি এখানে একটা অ্যাট্রিবিউটও সেট করতে পারি, একটা অ্যাট্রিবিউট আমি সেট করে দিলাম, ধরেন এটার নাম দিলাম ডেটা হাইফেন ইন্ডেক্স, ডেটা ইন্ডেক্স। আমি এভাবে ধরেন ডাইনামিক করলাম, এই যে ডেটা ইন্ডেক্স, যে কোনো আপনি নাম দিতে পারেন, তবে আমি ডেটা ইন্ডেক্সটার নামটা দিলাম এই জন্য কারণ এখানে আমি ইন্ডেক্সের মাধ্যমে ধরবো, কারণ যেখানে ক্লিক করব স্পেসিফিকভাবে সেই বাটনটাই রিমুভ হবে। তো এই জন্য এগুলো কিন্তু হচ্ছে একটা অ্যারের মধ্যে আছে, এই জন্য আমি ইন্ডেক্স আকারে ধরতে পারি। তো এই জন্য একটা মিনিংফুল নাম দিলাম ডেটা ইন্ডেক্স, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এবার আমার এখানে ইন্ডেক্স দরকার আছে, ইন্ডেক্স আমি কোথায় পাবো, দেখেন এই লুপটা আমি যখন চালাইছিলাম তখন কিন্তু আইটেমের পাশাপাশি একটা ইন্ডেক্সও রাখছিলাম। তো ইন্ডেক্সটাকে আমি ডাইনামিকভাবে এখানে বসাই দিতে পারি। কীভাবে বসাবো, ডাইনামিক করতে গেলে যেহেতু ওভারঅল জিনিসটা একটা ব্যাকটিকের মধ্যে আছে, এই যে ব্যাকটিক, তো আমি এখানে কি বলতে পারি ডলার সাইন, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ব্যাস। এই যে দেখেন কালারটাই চেঞ্জ হয়েছে, তার মানে একটা ডাইনামিক ভাব চক্কর চলে আসছে। এই যে ইন্ডেক্সটাকে আমি জাস্ট এখানে ঢুকাই দিব, ঠিক আছে। তার মানে এবার কিন্তু আমি কারেন্ট জিনিসটাকে পাবো, ইন্ডেক্স দিয়ে আমি ধরলাম। ওকে, তো এখন এই যে ইন্ডেক্সটা কার মধ্যে আছে, ডেটা ইন্ডেক্স, একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। দেখেন বাটনের মধ্যে ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট,
তারপর এই যে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো এবার এই জিনিসটাকে আমি কপি করি, কপি করে আমি এই জায়গার মধ্যে বাটনের মধ্যে গিয়ে বলবো ডট গেট অ্যাট্রিবিউট। আমি একটা অ্যাট্রিবিউট পাইতে চাচ্ছি প্রতিটা বাটনের ভিতর থেকে, জানি লুপ হয়ে প্রতিটা বাটনের মধ্যেই এক একটা করে ইউনিক ইন্ডেক্স আসবে। তো ইন্ডেক্সটাকে আমরা আবার নাম দিছি ডেটা ইন্ডেক্স। সো আমরা ডেটা ইন্ডেক্সের মাধ্যমে এইভাবে আমরা এটাকে ধরলাম, ধরে আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, নাম দিতে পারি ইন্ডেক্স, যেহেতু এটা হচ্ছে ইন্ডেক্স। এবার ওই স্পেসিফিকভাবে ওই বাটনগুলোকে আমি ইন্ডেক্স আকারে ডিলিট করতে পারি। তো ডিলিটের কাজটা আমি এখানেও করতে পারি, বা আমি চাইলে আবার একটা ফাংশনও লিখে ফেলতে পারি এটার বাইরে। এখানে বলতে পারি যে ধরেন কনস্ট্যান্ট, এটা যে কোনো একটা নাম দিতে পারি, মিনিংফুল নাম দিলাম রিমুভ কার্ড আইটেম, রিমুভ কার্ড আইটেম। ওকে, রিমুভ কার্ড আইটেম, এভাবে আমি একটা নাম দিলাম। ওকে, এখানে আমি এবার ধরেন প্যারামিটার নিতে পারি। সো প্যারামিটার আমরা নাম দিলাম, ধরেন কি প্যারামিটার নিব, ইন্ডেক্স। এখানে নাম আছে ইন্ডেক্স, সো ইন্ডেক্সটাকে আমি প্যারামিটার আকারে এখানে নিলাম। ওকে, অন্য নাম দিয়ে নেওয়া যায়, তবে হচ্ছে ইন্ডেক্স এখানে আছে, এই নামটাই আমি এখানে দিলাম। অর্থাৎ এই ইন্ডেক্সটাকে আমি একটা ফাংশনের মধ্যে আনলাম প্যারামিটার আকারে। আনার পরে এবার আমি বলতে পারি আমাদের যে ওভারঅল কার্ডটা আছে না, ওভারঅল কার্ড, সেই ওভারঅল কার্টের মধ্যে আমি ইন্ডেক্সটাকে ঢুকাই দিতে পারি। ঠিক আছে, ইন্ডেক্সটাকে আমি ওভারঅল কার্টের মধ্যে ঢুকাই দিলাম চেক করার জন্য। এরপর কনস্ট্যান্ট, এটার একটা নাম দিলাম আইটেম। আমাদের কার্টের মধ্যে আমরা এই যে আমাদের ওভারঅল কার্টের মধ্যে আমরা ইন্ডেক্সটাকে দিয়ে দিলাম, প্রতিটা ইন্ডেক্সকে দিয়ে দিলাম। তাহলে কি হবে, সেটার মধ্যে সেই ইন্ডেক্স আকারে খুঁজবে, ধরে আনবে। তারপরেই আমি আরেকটা কাজ করতে পারি, আমাদের যে প্রতিটা আইটেম আছে না, প্রতিটা আইটেমের মধ্যে কিন্তু প্রাইস আছে আমরা জানি। যেমন ধরেন এখানে রিমুভ করলাম জিনিসগুলোকে, একটা ক্লিক করলাম, তো আমাদের যে আইটেমের প্রাইস আছে, এই যে প্রাইস, আর আইটেমের কোয়ান্টিটি আছে। তো কোয়ান্টিটি যদি 2 হয় তাহলে সে 2 দিয়ে কিন্তু এটাকে গুণ করবে, গুণ করে যে প্রাইসটা আসবে সেটা কিন্তু এখানে দেখাবে। ধরেন আমি যদি আরেকবার ক্লিক করি, কোয়ান্টিটি 2, তাহলে 2 দিয়ে এটাকে কিন্তু সে গুণ করছে, গুণ করে কিন্তু এই প্রাইসটাকে সেখানে দিছে। আরেকবার ক্লিক করলে 3 দিয়ে সে এটাকে গুণ করছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি আইটেমের যে প্রাইস আছে, আইটেমের প্রাইসের সাথে সে মাল্টিপ্লাই করবে যে আমাদের আইটেম যে আছে, আইটেমের যে কোয়ান্টিটি আছে সেইটা করে আবার কি করবে, করার পরে এটা হচ্ছে আমাদের যে টোটাল প্রাইস আছে না, আমাদের টোটাল প্রাইস। তো আমাদের টোটাল প্রাইস যেহেতু বাইরে সেট করা আছে, এই জন্য আমরা যে কোনো জায়গায় কিন্তু ধরতে পারবো যে আমাদের টোটাল প্রাইস আছে। ওইটার মধ্যে যখন রিমুভ হবে, ইন্ডেক্স দিয়ে যখন কার্টের মধ্যে আমরা মানে ধরতেছি, ওইটা যখন আমরা রিমুভ করার চেষ্টা করব, তখন প্রাইস থেকেও সে মাইনাস করবে, কোয়ান্টিটি থেকেও সে মাইনাস করবে, মাইনাস করে আবার টোটাল প্রাইসের মধ্যে অ্যাসাইন করবে। বোঝা গেল, টোটাল প্রাইস যা ছিল সেটার থেকে সে মাইনাস করবে আর অ্যাসাইন করবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এটাও আমরা করলাম, করার পরে এবার এই যে আমাদের কার্ড আছে না, কার্ডের মধ্যে থেকে এবার আমরা কি করব, কেটে দিব। যে জিনিসটাকে আমরা নির্দিষ্টভাবে এই যে ইন্ডেক্স আকারে ধরতেছি, যেমন ধরেন অনেকগুলো আছে, তো ইন্ডেক্স আকারে যেটাকে ধরবো, যেখানে ক্লিক করব, সেটা কি হবে, একটা অ্যারের ভিতর থেকে সেই জিনিসটাকে আমরা স্প্লাইস করে কেটে দিব। তো স্প্লাইস করে কাটার জন্য কাটের মধ্যে আমরা কি করব, ডট স্প্লাইস, স্প্লাইস SPLI সি, স্প্লাইস, এটা মেথড দিব। এখানে আমরা ইন্ডেক্সটাকে দিব। মানে স্প্লাইসের সিস্টেম কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি দেখে থাকেন যে আমরা কোথায় থেকে কোথা পর্যন্ত কাটবো, তো আমরা ইন্ডেক্স যেটা পাচ্ছি সেখান থেকে মানে কয় ঘর আমরা কাটবো। যেমন অ্যারের মধ্যে অনেকগুলো থাকতে পারে না, এখানে ধরেন 5 আছে, এখানে 6, এখানে 7, এখানে 8। এবার ধরেন মাঝখান থেকে যদি ইন্ডেক্সটা মাঝখানে পড়ে, মানে কোথায় থেকে কোথা পর্যন্ত কয় সংখ্যা পর্যন্ত কাটবো। তো আমরা এখানে কি বলতে পারি, আমাদের যে কারেন্ট ইন্ডেক্স যেখানে তুমি আসো সেখান থেকে তুমি 1 ঘর পর্যন্তই কাটবা, মানে যেখানে ক্লিক করা হয়েছে সেখানেই তুমি সেটাকেই কাটবা, এরকম একটা বিষয়। তো আমরা করে দিলাম, করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আবার ওই যে লোকাল স্টোরেজ আছে, লোকাল স্টোরেজের মধ্যে আমরা সেট করে দিব। মানে লোকাল স্টোরেজে যা ছিল কার্টের মধ্যে সেখান থেকে তো আমরা একটা জিনিসকে কেটে দিলাম, স্প্লাইস করলাম ইন্ডেক্স দিয়ে, সেই সংখ্যাটাকে জাস্ট আমরা স্প্লাইস করলাম। করার পরে তো এবার আমাদের লোকাল স্টোরেজটাকে আবার কি করতে হবে, আপডেট করতে হবে। এখন নতুন যে মানটা আছে সেটাকে আমরা লোকাল স্টোরেজের মধ্যে সেট করতেছি। দেখেন এই যে সেট আইটেম সেট করব। এবার সেট করব কাকে, আবার ওই যে আমাদের কার্ড আছে, বানানটা মিস্টেক যাতে না হয় কপিও করতে পারেন, যে কার্ড আছে, এই
তো এই কার্ডটাকে আমরা কি করব, এখানে দিব। দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড করতে গেলে জেসনে ডট স্ট্রিংগিফাই করে কার্ডটাকে আবার আমরা যে কার্ডটাকে দিয়ে দিব, মানে অ্যাড করলাম, অ্যাড করার সিস্টেম। একইভাবে যখনই আমরা কার্ডটাকে আপডেট করতেছি তখন আমরা লোকাল স্টোরেজের মধ্যে সেট করব যে আমাদের টোটাল প্রাইস যা আছে। সো আমাদের টোটাল প্রাইস, বানানটা মিস্টেক করলে কিন্তু আবার প্রবলেম। তো আমি যেহেতু বিগিনার এই জন্য কপি করি, কপি করে টোটাল প্রাইসটাকে আমি এখানে বসাই। বসানোর পরে কমা দিয়ে, যেহেতু এটা প্রাইস এই জন্য আমাদের জেসন টেসন করতে হবে না। আমাদের যে আবার টোটাল প্রাইসের মধ্যে আমরা কি করব, টু ফিক্স আকারে দেখাবো। সবসময়ের জন্য টু ফিক্স করে দিলে ব্যাপারটা ভালো হয়, 2 সংখ্যায় আমি দেখাবো, এরকম একটা ব্যাপার। তারপর এই যে রিমুভ করা হইল, দেখেন রিমুভ করা হইল, এটা কিন্তু আলাদা একটা ফাংশন, এটার সাথে কিন্তু আমাদের এইখানে কোনো কানেকশন নাই, এই যে আমাদের রিমুভ বাটনের। তো আমাদের এই ফাংশনটাকে এইখানে নিয়ে কল করতে হবে। কল করে কি করতে হবে, এই যে আমরা ইন্ডেক্সটাকে প্যারামিটার আকারে নিছি, তো এই ইন্ডেক্সটাকে কিন্তু এবার আমাদের এই যে কপি করে এখানে বসাই দিতে হবে। মানে ইন্ডেক্সটাকে আমরা ধরলাম বাটনের ভিতর থেকে, আমাদের বাটনের ভিতর থেকে অ্যাট্রিবিউট আকারে ধরে আমরা একটা ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম ইন্ডেক্সটাকে, এই যে ইন্ডেক্সটাকে। তারপর এখানে আলাদা একটা ফাংশন লিখছি, ফাংশনের মধ্যে আবার প্যারামিটার আকারে ইন্ডেক্সটাকে আমরা নিছি, ঠিক আছে। এটাকে আমাদের এখানে কল করতে হবে। কল করার পরে আবার আমরা গিয়ে যদি এবার বলি যে কাজ হবে, তাহলে কিন্তু কাজ হবে না। ক্লিক করলাম, দেখেন এই যে এইভাবে আসছে, ক্লিক করলাম, হচ্ছে না কিছুই। কারণ কি, কারণ এই যে আমাদের কার্ডটা মানে হওয়ার পরে তো কোথায় দেখাবে, এই যে এখানে যে আমরা করতেছি রিমুভ, এখানে অ্যাড করি, যেমন ধরেন এখানে যদি অ্যাড করি আমাদের কার্ডে আপডেট হইতেছে, আবার এখানে রিমুভ করলেও কার্ডের মধ্যে কিন্তু আপডেট আসতেছে। বাট আমাদেরটা কি করতে হবে, আমাদের এই যে আপডেট কার্ড ডিসপ্লে, এটাকে সব সময়ের জন্য আপডেট করতে হবে। যখন রিমুভ করা হয়ে যাবে তখন আমরা আপডেট কার্ড ডিসপ্লেটাকে আরেকবার আপডেট করব, ব্যাস তাহলেই কিন্তু কাজ করবে, ঠিক আছে। এখন ধরেন ক্লিক করলাম, এই যে অ্যাড হয়েছে, একটাই অ্যাড হয়েছে, এখানে ক্লিক করলাম, এই যে গ্যালাক্সি এটাই অ্যাড হয়েছে, গুগল এটাই অ্যাড হয়েছে। এবার নির্দিষ্টভাবে যদি আমি ক্লিক করি ওইটাই মানে রিমুভ হবে। এবার গ্যালাক্সি ক্লিক করলে গ্যালাক্সি, গুগল করলে গুগল, আবার ক্লিক করলাম, এই যে দামটাও কিন্তু সুন্দরভাবে অ্যাড হইতেছে, রাইট। আবার এই যে 2বার ক্লিক করছি, 2বার ডলার সাইন এখানে চলে আসছে। এখানে ক্লিক করলাম, এই যে টোটাল প্রাইসটাও আপডেট হইতেছে, এখানেও চলে আসছে। ক্লিক করলাম, কার্ডটা আপডেট হইতেছে। তো আমাদের আপডেটের কাজ করতে হবে। তো এতটুকু হয়ে গেল। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে দেখেন, ধরেন যা কিনছি, কেনার পরে বাই নাও বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পারচেস। ক্লিক করলে আবার কার্ডগুলা এমটি ক্লিয়ার করা হয়ে যাচ্ছে। বাট আমাদের এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, ঠিক আছে, কিছুই হইতেছে না। তো এবার আমাদের এই বাই নাও বাটনের সাথে একটা ঘটনা ঘটাইতে হবে। তো এই বাই নাও বাটনের সাথে একটা ঘটনা ঘটাইতে চাইলে এখানে দেখেন এই যে বাটন বাই নাও একটা আইডি কিন্তু দেওয়া আছে, অলরেডি আমরা আগেই দিয়ে রাখছিলাম, এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা যেখানে ধরতেছি সব জিনিসগুলোকে সেখানেই আমরা ধরি, তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির সাহায্যে বাই নাও এটাকে ধরলাম। তো ভেরিয়েবল একটা নাম দিতে পারি, এটার কি নাম দিতে পারি, ধরেন বাই নাও বাটন, যে কোনো একটা নাম দেওয়া যায়, মিনিংফুল নাম দিলাম বাই নাও বাটন। এটাকে ধরার পরে সবার নিচে আমরা যাব, সকল কাজ হওয়ার পরে আমরা বলবো বাই নাও বাটন, আচ্ছা কনস্ট্যান্ট বাই নাও বাটন। তো আমরা কি করব, একটা ফাংশন আমরা লিখলাম বাই নাও বাটন। ও সরি, যেহেতু আমরা ওইখানে ধরছি ওইভাবে আমরা ফাংশন তো লিখতে পারবো না, ফাংশন ইউনিট নামের হয়। আমাদের কি করতে হবে, বাই নাও বাটনকে আমরা ধরবো, ধরে অ্যাড ইভেন্ট লিসেনার চালাবো, ঠিক আছে, ভুল হইতেই পারে। তো যদি বাই নাও বাটনে কি ধরনের ঘটনা ঘটবে, যদি কেউ ক্লিক করে, ক্লিক টাইপের একটা ঘটনা ঘটবে, তারপর একটা ফাংশন রান হবে, অ্যানোনিমাস ফাংশন, কোনো নাম ছাড়া ফাংশন। তো এইখানে কি ঘটনাটা ঘটবে, এখানে আমি বলতে পারি ইফ, যদি, খুবই সহজ এটা, আমাদের যে কার্ট আছে উপরে, আমরা জানি কার্ট আছে, ওটা দেখা লাগবে না, অনেকবার কাজ করছি। তো কার্ট কিন্তু একটা অ্যারে না, মানে প্রথম অবস্থায় সে যদি কার্ট পায় তো ভালোই, কার্ট না পাইলে তো প্রথম কি একটা অ্যারে সেট হইতেছে আমরা জানি, কারণ এই যে যদি কার্ট পাই তাহলে তো হইলই, কিন্তু প্রথম অবস্থায় কার্ট পাবে না, আমরা হুদাই দিছি, তাহলে একটা অ্যারে পাই, তার মানে অ্যারে। এখন আমরা বলতে পারি অ্যারের যে লেংথ আছে, অ্যারের লেংথ যদি 0-এর চেয়ে বড় হয়, কার্টের লেংথ যদি 0-এর চেয়ে বেশি হয়, মানে 0 না, 0-এর চেয়ে যদি বেশি হয়, 1টা হোক, 2টা হোক, 5টা হোক, 10টা হোক, 100 হোক, তার মানে কি 0-এর চেয়ে বড়, 1 হইলেও কিন্তু 0-এর চেয়ে বড়, তার মানে
অলরেডি কার্টের মধ্যে জিনিস আছে। যদি জিনিস থাকে আর সে যদি পারচেস করে, তো আমরা এখানে বলতে পারি একটা অ্যালার্ট দিয়ে যদি একটার বেশি জিনিস থাকে, মানে কার্টের মধ্যে ধরেন এখানে দেখেন, ধরেন একটা জিনিস আছে, ঠিক আছে, কমসে কম একটা জিনিস। এখন যদি সে বাটনে ক্লিক করে তাহলে সেখানে দেখাবে থ্যাংক ইউ ফর ইউর পারচেস। লেখাটাকে আমি কপি করতে পারি, কপি করলাম। এখন আমি বলতে পারি অ্যালার্টের মধ্যে আমি এই টেক্সটটাকে দিয়ে দিব। যদি কার্টের মধ্যে একটাও পণ্য থাকে তাহলে আমি এটা করব। আর যদি আমি এখানে বলি এলস, আমি এখানে বলতে পারি এলস মানে কি হলো, ইফ যদি জিরোর চেয়ে বেশি হয়, আর যদি জিরোর সমান হয় বা জিরোর চেয়ে কম হয়, জিরোর চেয়ে কম হবেই না, ধরেন নেগেটিভ ভ্যালু হইলো কোনো কারণে বা জিরো হইলো, তার মানে কার্টের মধ্যে কিছু নাই, তখন আমি একটা অ্যালার্ট দিয়ে দেখাবো। ধরেন এখানে তারা কি দেখাইতেছে, ধরেন কিছু নাই। এখন যদি বাই নাও ক্লিক করে তাহলে দেখাচ্ছে ইউর কার্ড ইজ এমটি, তার মানে কার্টের মধ্যে কিছুই নাই। তো আমরাও সেম ভাবে দিলাম কার্ড ইজ এমটি, ঠিক আছে। তো এই কাহিনীটা আমরা করলাম। এখন দেখেন এইখানে এক্সাম্পলটা তাকে দেখেন, কার্টের মধ্যে কিছু একটা আছে, ক্লিক করলাম থ্যাংক ইউ ফর পারচেস, ওকে করার সাথে সাথে কার্ডগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেল। আর আমাদেরটা দেখেন, রিলোড করলাম, কার্ড যোগ করছি, ঠিক আছে। এই যে দেখেন এখানে আরেকটা প্রবলেম, ক্লিক করলাম, দেখেন এই যে 3টা যোগ হয়েছে একসাথে। কেন হয়েছে? কারণ আমরা কার্ডটাকে আপডেট করতেছি না, একটু পরে আপডেট করব। ধরেন যাই হয়েছে। এখন যদি আমি বাই নাও বাটনে ক্লিক করি, দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পারচেস, ক্লিক করলাম, কার্ডটা কিন্তু আর ক্লিয়ার হইতেছে না। তো কার্ডটা ক্লিয়ার করার জন্য কি করতে হবে, এইখানে আমাদের বলতে হবে যে আমাদের যে কার্ড আছে, কার্ডের ল্যাঙ্ক যদি জিরোর চেয়ে বেশি হয়, তুমি একটা অ্যালার্ট দেখাবা, দেখানোর সাথে সাথে তুমি কি করবা, তোমার যে কার্ড আছে কার্ডটাকে তুমি আবার এম3 অ্যারে করে দিবা, ঠিক আছে। এখানে দেখেন এই যে এমটি অ্যারে, প্রথমে আমরা নিতেছিলাম যে কার্ড যদি থাকে সেটার সাথে তুমি কিছু করবা, না থাকলে এমটি অ্যারে, ওই লজিকটাকে আমরা এখানে দিলাম যে কার্ড যদি এটা হয়, লজিকটা যদি সত্য হয়, অ্যালার্ট দেখানোর সাথে সাথে তুমি কার্ডটাকে খালি করে দিবা, আগের মতো এমটি করে দিবা। এবং শুধু কার্ডটাকে এমটি করলে হবে না, তোমার যে টোটাল প্রাইসটা আছে না, টোটাল প্রাইস উপরে দেখো, তোমার যে টোটাল প্রাইস আছে এটাকেও তোমাকে কি করতে হবে, এটাকেও তোমাকে আগের মতো জিরো করতে হবে, কারণ আগে কিন্তু জিরো ছিল, দেখো এই যে জিরো। তো আমরা কি করলাম, জিরো করে দিলাম, ব্যাস এটা হয়ে গেল। এরপর আবার আমাদের লোকাল স্টোরেজটাকে আপডেট করতে হবে। লোকাল স্টোরেজের মধ্যে আমরা রিমুভ করে দিব, কাকে রিমুভ করব, ওই যে আমাদের কার্ট নামের যে একটা কি এখানে যাচ্ছে। ধরেন আমি যদি এখানে যাই, এখান থেকে অ্যাপ্লিকেশনটা, তারপরে দেখেন এই যে কার্ট নামের কিন্তু একটা কি আছে, রাইট, এই কার্ডটাকেই আমি রিমুভ করে দিব, তাহলে ভ্যালু ট্যালু সহ সবকিছু চলে যাবে। কার্ডটাকে আমরা কি করলাম, রিমুভ আইটেম, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা জিনিস, আমরা রিমুভ আইটেম কার্ডকে করলাম। একইভাবে লোকাল স্টোরেজ থেকে আমরা ডট রিমুভ আইটেম করব, আরেকটা আইটেমকে রিমুভ করব, ওই যে আমাদের টোটাল প্রাইসকে, এই যে আমাদের টোটাল প্রাইস। বানানটা মিস্টেক করলে কিন্তু আবার কাজ করবে না, আপনি কপি পেস্ট করেন তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আপডেট করলাম, এরপরেও কিন্তু কাজ করবে না। এরপরে যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি ধরেন ক্লিক করলাম, পারচেস হয়েছে, বাট এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তারপর রিমুভ করলাম, কিছু হচ্ছে না। আমাদের কি করতে হবে, এই যে আমাদের আপডেট কার্ড ডিসপ্লে, মানে কার্ডের মধ্যে যে আমরা এই জায়গাটাতে দেখাচ্ছি এটাই কিন্তু কার্ড, এই যে তলার মধ্যে এখানে যে দেখাচ্ছি কার্ডটাকে আমাদের সবসময়ের জন্য আপডেট করতে হবে। তো আমাদের এই যে আপডেট কার্ড ডিসপ্লে ফাংশনটাকে কপি করলাম, কপি করে এই কাজগুলো যখন হয়ে যাবে তখন আমরা ওইটাকে আবার আপডেট করে দিব, ব্যাস হয়ে গেল। এখন যদি আমি যাই, ক্লিক করলাম, এবার ক্লিক করলে একটাই হচ্ছে, ক্লিক করলাম হচ্ছে। এখন ধরেন আমার অলরেডি কি আছে, লজিকটা দেখেন, কার্টের মধ্যে জিরোর চেয়ে কিন্তু বেশি আছে, 3টা আছে, রিমুভ করলাম একটাকে, 2টা আছে, রিমুভ করলাম, অন্তত একটা তো আছে। তো যদি হয় বাই নাও বাটনে ক্লিক করলে থ্যাংক ইউ ফর ইউর পারচেস, ওকে করার সাথে সাথে আমাদের কার্ট এমটি, টোটাল প্রাইস 0, লোকাল স্টোরেজটাকে আমরা আপডেট করলাম আর কার্ডটাকে আমরা আপডেট করলাম, ঠিক আছে। আর এখন ধরেন কিছুই নাই, একটাও নাই কার্ডে, ক্লিক করলে ইউর কার্ড ইজ এমটি, কারণ এই যে এলসের পার্টটুকু কাজ করতেছে। এবার দেখেন আরও একটা খুচরা প্রবলেমটা হচ্ছে, এখানে ধরেন আমি এগুলা করলাম, ধরেন 2টা অ্যাড করছি, এখন যদি আমি রিলোড মারি তারপরে কিন্তু আছে, আবার রিলোড মারলাম তারপরেও আছে, বাট আমাদেরটাতে দেখেন করলাম, রিলোড যদি করি গায়েব হয়ে গেছে, ভ্যানিশ। এটা কেন হচ্ছে, এটা কিন্তু আছে অলরেডি, দেখেন আমি যদি দেখাই, এখানে ইন্সপেক্টে গেলাম, অলরেডি কিন্তু এখানে আছে,
বাট এইটা কার্ডের মধ্যে দেখাচ্ছে না, আমাদের লোকাল স্টোরেজে আছে এখান থেকে যাইতেছে না, রিলোড করলাম যাচ্ছে না, বাট আমাদের এই কার্ডের মধ্যে দেখাচ্ছে না। সো কার্ডটাকে আমাদের কি করতে হবে, রিলোড হওয়ার পরে পেজটা যখন নতুন করে ওপেন হবে, লোড হওয়ার সাথে সাথে, পেজটা লোড হওয়ার সাথে সাথে আমি কার্ডটাকে আপডেট করে ফেলবো, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তো আমাদের কার্ড হচ্ছে এইটা। এটা আমি কখন আপডেট করব, রিলোড হওয়ার পরে পেজটা যখন আবার নতুন করে লোড হবে। এখানে দেখবেন কিছু সময়ের জন্য এটা কিন্তু চলে যাবে আবার আসবে। দেখেন রিলোড করলাম, চলে গেছে, এই যে দেখেন বাড়ি মারতেছে, কিন্তু চলে যাচ্ছে আবার কিন্তু আসতেছে। আচ্ছা, এটা হঠাৎ করে হচ্ছে, এই যে দেখেন হয়েছে কিন্তু। তো তার মানে একবার চলে যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু পরে আবার সেই লোকাল স্টোরেজ থেকে আসতেছে, কার্ডটা আপডেট হইতেছে। তো কার্ডটাকে ধরেন আমি সবার প্রথমেই আপডেট করতে পারি, আর জাভাস্ক্রিপ্টের কোডের সবার আগেই আমি আপডেট করব। কিভাবে করব আমি এখানে গিয়ে বলবো, আমাদের যে উইন্ডো আছে এগুলো কিন্তু ব্রাউজারের জিনিসপত্র, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের। তখন আমি অ্যাড ইভেন্ট লিসেনার করব, একটা ঘটনা ঘটাবো। যখন উইন্ডোর মধ্যে আমি একটা ঘটনা ঘটাবো, কখন ঘটাবো, যখন পেজটা লোড হবে, রিফ্রেশ করার পরে যখন নতুন করে লোড হবে, তখন আমি কি করব, একটা অ্যানোনিমাস ফাংশনকে রান করাবো। আর সেই ফাংশনটা কি কাজ করবে সবার উপরেই, সেটা হচ্ছে আমাদের আপডেট যে কার্ডটা আছে, আপডেট কার্ড ডিসপ্লে, এটাকে সে কল করে দিবে। আপডেট কার্ড ডিসপ্লে কোনটাই, যে আমাদের কার্ডটা, এই ফাংশনটাকে সে তখন রান করে দিবে। ব্যাস, তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়। দেখেন আমার রিলোডও করার দরকার পড়ে না, আগে যেগুলো ছিল চলে আসছে, রিমুভ করলাম চলে গেছে, রিমুভ করলাম চলে গেছে, ক্লিক করলাম, এখন আমি যতই করে যে একটু সময়ের জন্য চলে যাচ্ছে, আবার সেটাকে ধরে লোড হওয়ার সাথে সাথে লোকাল স্টোরেজের জিনিসটাকে, মানে আপডেটের যে কার্ডটা আমাদের আছে সেটাকে আবার সে এখানে লোড করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে দেখেন সব কিছু কিন্তু আমরা ঠিকঠাকভাবে করে ফেলছি। রিমুভ হচ্ছে, হিসাবপাতিও করা, কোনোই ঝামেলা নাই। এই যে কোয়ান্টিটি দুইটা বাড়তেছে, এটা বাড়তেছে, ক্লিক করলে কোয়ান্টিটি দুইটা, টোটাল প্রাইস বাড়তেছে, করলাম একাধিক করলাম, টোটাল প্রাইস বাড়তেই আছে 5টা, ডিলিট করলাম চলে গেছে, ক্লিক করলাম থ্যাংক ইউ পারচেস, কার্ডটা ক্লিয়ার হয়েছে, আবার খালিতে ক্লিক করলে এমটি। ওকে, তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। ভিডিওটা বড় হয়েছে, আপনি অনেক দেখবেন, অনেক টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি দেখায়, বাট আপনি বুঝেন না, তাহলে কি দেখে লাভ আছে? না, আপনি সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, ব্রেকডাউন করে করে দেখেন। আমি যা দেখাচ্ছি ভিডিওটাকে পজ করে আপনি এক্সট্রা আরও কিছু করার চেষ্টা করেন, তাহলেই না ট্রু লার্নিং হবে। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরও একটা মিনি ডম প্রজেক্টে।